স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে। সো যেটা বললাম যে যে কোনো ধরনের কোশ্চেন যত সিলি হোক মানে আস্ক করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? না হলে কিন্তু আসলে একটু প্রবলেম হবে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা বেসিক্যালি ক্র্যাশ ক্র্যাশ সিনারিও গুলো দেখছিলাম। কারো মনে আছে ক্র্যাশ সিনারিও কি বা ক্র্যাশ কনসিস্টেন্সির আসলে ব্যাপারটা কি ছিল? কেউ কি একটু জাস্ট শর্টলি রিক্যাপ করতে পারবেন যে স্যার ক্র্যাশ কনসিস্টেন্সি এই জিনিসটা ছিল? দেখার সুযোগ হয়েছে লেকচার গুলা? আচ্ছা, ঠিক আছে। সো একটু দেখা শুরু করেন যদি এখনো না দেখেন, কারণ এটা কিন্তু আসলে মানে জাস্ট বিফোর দ্য এক্সাম মানে দেখে আসলে মানে একদম শেষ হয়ে যাবে এমন না। হ্যাঁ, এটা কিন্তু একটু পড়তে হবে, না পড়লে কিন্তু এটা পারবেন না। ঠিক আছে? এনিওয়ে, সো আমরা একটু দেখি এখানে কি আছে। সো আচ্ছা, এই স্লাইডটা নিয়ে আসি। এখানে অনেকগুলো সলিউশন আছে। এনিওয়ে, সো আমরা ক্র্যাশ কনসিস্টেন্সি দেখতেছিলাম। ক্র্যাশ কনসিস্টেন্সি কে আসলে মানে ক্র্যাশ হলে পরে বিভিন্ন ক্র্যাশের সিনারিও লাস্ট ক্লাসে আমরা অলরেডি গো থ্রু করছি। আপনাদের যদি মনে মনে থাকে আমরা একটা মানে বিভিন্ন যে ক্র্যাশের সিনারিও আছে এগুলো আমরা অলরেডি গো থ্রু করছি। কি ধরনের ক্র্যাশ হইতে পারে, কত কত ধরনের ইয়ে হয়, আমরা বেসিক্যালি বইয়ের এই রিডিংটা আসলে দেখছিলাম যে আসলে ক্র্যাশ কনসিস্টেন্সিতে কি কি সিচুয়েশন অ্যারাইজ করে। সো বেসিক্যালি আচ্ছা এখানে সাইড গুলো বসানো আছে, সো দিস মাইট বি হেল্পফুল ফর মি। ওকে, নাইস, এটা ভালো। তো আমরা এখানে বইয়ের থেকে প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট দেখছিলাম যে কিভাবে হয়। সো ক্র্যাশের এই সিচুয়েশন গুলাকে ট্যাকেল করার জন্য একটা ফাইল সিস্টেম চেকার নামে একটা জিনিস আছে। ওইটা অ্যাকচুয়ালি আপনাদেরকে এখন আমি একটু এক্সপ্লেন করব যে ফাইল সিস্টেম চেকারটা আসলে কি জিনিস, বা এটা এটা হচ্ছে ক্র্যাশ কনসিস্টেন্সি যে সিচুয়েশনটা যেটা হয় যে বেসিক্যালি আপনার হচ্ছে যে একটা সার্টেন ক্র্যাশ অকার করার পরে যে আপনার যে ফাইল সিস্টেমের ভিতর যে ফাইলগুলোর কনসিস্টেন্সি মেনটেন করা দরকার সেটা প্রপারলি হয় না, এবং সেটাকে অ্যাড্রেস করার জন্য সেই প্রবলেমটাকে সলভ করার জন্য ক্র্যাশ রিলেটেড যে প্রবলেমগুলো হয় যেটা আমরা অলরেডি দেখছি, যে ইনোড আপডেটেড হয় না প্রপারলি, বা বিট ম্যাপের আপডেটেড প্রপারলি হয় না, বা ডেটা ব্লকের আপডেশনের প্রবলেম হয়। তো এই জিনিসগুলোকে ট্যাকেল করার জন্য ফার্স্ট যে সলিউশনটি ইন্ট্রোডিউস করছিল সেটা হচ্ছে এফএসসি কে। ঠিক আছে, ফার্স্ট যে সলিউশনটি ইন্ট্রোডিউস করছিল সেটা হচ্ছে এফএসসি কে, ফাইল সিস্টেম চেক। এটাকে সংক্ষেপে এফএসসি কে ডাকা হয়। তো এফএসসি কে দি ইউনিক্স স্ক্রিন তো শেয়ার আছে, রাইট? ওকে, ঠিক আছে। সো না বুঝলে একটু জিজ্ঞেস করবেন যে স্যার এই জায়গাটা আসলে হয়েছে কি, আমি একটু ক্লিয়ার না, মানে কোশ্চেন যদি না করেন তাহলে কিন্তু আপনাদের কাছে জিনিসগুলো কিন্তু এই জিনিসগুলো কিন্তু একদমই নতুন। মানে আহ, মানে আমরা যেই সফটওয়্যারটা অপারেটিং সিস্টেম তো একটা সফটওয়্যার, আর এই সফটওয়্যার একটা ছোট পার্ট হচ্ছে ফাইল সিস্টেম। ছোট বলতেছি, ছোট মানে অনেক ছোট না, ছোট মানেও বেশ বড়, বাট স্টিল বুঝতে হবে যে এত বিশাল বিশাল জিনিসপত্র আছে এটার মধ্যে, ফাইল সিস্টেম আসলে পার্ট অফ ইট। ঠিক আছে, এনিওয়ে, সো ফাইল সিস্টেম চেক আসলে যেটা করে বেসিক্যালি ও বেশ কিছু জিনিস চেক করে। সো চেক করে কিরকম, যেমন হচ্ছে সুপার ব্লক। আমরা অলরেডি জানি সুপার ব্লক কি। সুপার ব্লক হচ্ছে যে আমাদের যে একটা পার্টিকুলার ফাইল সিস্টেমে যে মেটা ডেটা গুলো থাকে, যে নাম্বার অফ ইনোডস, তারপর বিগিনিং ব্লক অফ বিগিনিং লোকেশন অফ দ্য ইনোড টেবিল, এগুলো আমরা অলরেডি প্রিভিয়াস ক্লাসগুলোতে রেকর্ডিং এ দেখলেও পাবেন যে আমরা ডিসকাস করছি যে সব ধরনের মেটা ডেটা, যে কোথায় গেলে কাকে খুঁজে পাবো, ইনোডটা কোথায় আছে, বিটম্যাপটা কোথায় আছে, ডেটা ব্লকটা কোথায় শুরু হয়েছে, ইনোড টেবিলটা কোথায় শুরু হয়েছে, ডেটা বিটম্যাপটার স্টার্টিং পয়েন্ট কি, সব মেটা ডেটা গুলো কে ক্যারি করে? সুপার ব্লক ক্যারি করে। তো ফাইল সিস্টেম চেক যেটা করে, যখন একটা ক্র্যাশ অকার হয়ে যায়, কোনোভাবে একটা ক্র্যাশ অকার হয়েছে, ঠিক আছে, তো ও যেটা করে বেসিক্যালি, ও যেটা চেক করে ইফ দ্য নাম্বারস অফ ব্লকস ইন দ্য ফাইল সিস্টেম ইজ লার্জার দেন দ্য ফাইল সিস্টেম সাইজ। সো বেসিক্যালি ও কি চেক করতেছে যে মানে আপনাকে যে অ্যাকচুয়ালি ফাইল সিস্টেম যে ব্লক গুলো কন্ট্রোল করতেছে সেগুলোর সাইজের মধ্যে মানে কনসিস্টেন্সি এক্সিস্ট করতেছে কিনা এই জিনিসটা। কারণ মানে আপনাকে তো বেসিক্যালি কি করা হচ্ছে, আমি যদি একটু ইয়ে করে বলি যে লজিক্যাল যে ব্লক গুলো ছিল সেগুলোকে কি করতেছি ফিজিক্যালি হার্ড ড্রাইভের ব্লকের মধ্যে আমরা কি করতেছি, ম্যাপ করতেছি। সো এই ব্লক গুলো আসলে প্রপার মানে এই ব্লক গুলার মধ্যে কনসিস্টেন্সি মেনটেন করাটা হচ্ছে ওর ওয়ান অফ দ্য কোর কনসার্ন। সো দেখেন এখানে কি লেখছে, ইফ দ্য ব্লক ইজ করাপ্টেড দ্য করাপ্টেড ব্লক ইজ রিপ্লেসড বাই অ্যান অল্টারনেটিভ কপি অফ সুপার ব্লক। সো বেসিক্যালি যেটা বুঝাচ্ছে যে সুপার ব্লকের মধ্যে যদি কোনো ইস্যু থাকে, ঠিক আছে, সুপার ব্লকটা আসলে কি করতেছে, সুপার ব্লকটা আসলে কতগুলা ইনোড আছে,
এবং কত ইনোডের স্টার্টিং পয়েন্টটা কোথায়, ইনোড টেবিলটা ঠিক মতো অর্গানাইজ আছে কিনা, স্ট্রাকচার গুলো ঠিক আছে কিনা, এই জিনিসটা হইতেছে এফএসসি কে এসে সবার আগে সুপার ব্লকটাকে চেক দেয়, কারণ সুপার ব্লক হচ্ছে সবকিছুর কন্ট্রোলে থাকে। তো সুপার ব্লকে যদি ঝামেলা থাকে তাহলে তো আসলে পুরো সিস্টেমটা, ফাইল সিস্টেমে ঝামেলা হবে। সো ও এসে যেটা বেসিক্যালি করে যে সুপার ব্লকটাকে চেক দেয়, চেক দিয়ে সুপার ব্লকের কোনো ধরনের ডিসক্রিপেন্সি আছে কিনা সেইগুলো যদি থাকে তাহলে ও যেটা করে আরেকটা নতুন সুপার ব্লক দিয়ে ফাইল সিস্টেমকে রিপ্লেস করে, যে ঠিক আছে প্রিভিয়াস সুপার ব্লকে ইস্যু ছিল, আমি একটা অল্টারনেটিভ কপি অফ সুপার ব্লক দিলাম। অপারেটিং সিস্টেম এই সুপার ব্লকের কপি রাখে ফাইল ফোল্ডারে বিভিন্ন জায়গায়, এটা রেখে দেয় যাতে করে পরে ব্যাকআপ হিসেবে রিকভার করতে পারে। তারপর হচ্ছে ফ্রি ব্লক। ফ্রি ব্লকটা কি জিনিস? স্ক্যানস দ্য ইনোড ইনডাইরেক্ট ব্লক, ডাবল ইনডাইরেক্ট ব্লকস, গোল ইজ টু মেক শিওর দ্য ফাইল সিস্টেম মেটাডাটা ইজ ইন্টারনালি কনসিস্টেন্ট। সো বেসিক্যালি জিনিসটা কি হয়, ইনোড ইনোডে কি থাকে মনে আছে? ইনোড আসলে কি করে, ইনোড জিনিসটা কি মনে আছে? তো কোন একটা পার্টিকুলার ডেটা ব্লককে পয়েন্ট করে। এক্স্যাক্টলি, একটা ডেটা ব্লককে ডিরেক্টলিও পয়েন্ট করে থাকতে পারে, আবার আরেকটা ইনডাইরেক্ট ব্লককে বা ডাবল ইনডাইরেক্টের পয়েন্টিং এও ইনোড গুলো ইউজ হইতো, তাই না? মনে আছে না ইনোডে? ইয়েস স্যার। ওকে। সো ও কি করে বেসিক্যালি স্ক্যান ফ্রি, দেন এফএসসি কে কি করে ফ্রি ব্লক চেক করতেছে, স্ক্যানস দ্য ইনোড, ইনোড গুলো চেক করে, ইনডাইরেক্ট ব্লক চেক করে, ডাবল ইনডাইরেক্ট ব্লকটা চেক করে, গোল ইজ টু মেক শিওর দ্য ফাইল সিস্টেম মেটাডাটা ইজ ইন্টারনালি কনসিস্টেন্ট। সো আমরা কিন্তু জানি যে আমাদের যেই মেইন ডেটা ব্লকটা, এই ডেটা ব্লকটার আগে কিছু মেটা ডেটা, কিছু ইনফরমেশন মানে প্রিরিকুইজিট ইনফরমেশন লাগে যেটা আসলে মেইন ডেটা ব্লকটাকে পয়েন্ট করে থাকে। সো ওই জিনিসগুলোর মধ্যে আসলে কনসিস্টেন্সি আছে কিনা এটা জানা কিন্তু খুব জরুরি। প্রিভিয়াস ক্লাসগুলো যদি একটু দেখে থাকেন, আমি বারবারই আজকে প্রিভিয়াস ক্লাসের কথা টানতে থাকবো। সো মেক শিওর করেন যে আপনারা আসলে দেখতেছেন এই ক্লাসগুলো, ঠিক আছে? সো বেসিক্যালি যে ইনডাইরেক্ট ব্লক বলতেছি বা ডাবল ইনডাইরেক্ট ব্লক বলতেছি, এগুলো যে পয়েন্টারের রেফারেন্স বা ইনোডের যে ডিটেলস, এই সব মেটা ডেটা গুলো আসলে হইতেছে ফাইল সিস্টেম আসলে চেক করে যে কোন ইনোড ব্লকটা আসলে ফ্রি আছে। ইনোড ব্লক ফ্রি থাকে না, অনেক সময় ফ্রি থাকে বা অকুপাইড থাকে, যে কোনো কিছুই তো হইতে পারে। সো কতটুকু ফ্রি আছে একটা ফাইল সিস্টেমে, কোন কোন ডেটা ব্লক গুলা ফ্রি আছে, কোন কোন ইনোড ব্লক গুলা ফ্রি আছে, এই জিনিসগুলা কি করতেছে বেসিক্যালি এফএসসি কে চেক করে দেখে যে আচ্ছা ফ্রি আছে নাকি না। দেন হচ্ছে ইনোডের স্টেট চেক, ইফ দ্য স্টেট অফ দ্য ইচ ইনোড ইজ ভ্যালিড, valid type of directory symbolic acha, if there are problems with the inode fields that are not easily fixed, the inode is considered suspected and cleared by fsck. So এইখানে যেটা বলতেছে যদি খেয়াল করেন যে ইনোড গুলো আসলে আসলে করাপ্টেড কিনা এটা চেক করাটাও জরুরি। কেন জরুরি? কারণ হইতেছে অ্যাকচুয়ালি ইনোড ইটসেলফ যদি আসলে ইস্যু মানে প্রবলেম থাকে, তাহলে কিন্তু আসলে আপনি যেই ইনোডের উপরে ডিপেন্ড করে কোন একটা ডেটাকে খুঁজে পাইতেছেন সেই ব্যাপারটা কিন্তু অত সহজ হবে না। সো ইনোডটা যদি কোনো কারণে করাপ্টেড থাকে বা ইনোডের যদি কোনো কারণে ইনকনসিস্টেন্সি ক্রিয়েট হয়, ধরেন ইলেকট্রিসিটি চলে গেছে, ইনোডের পার্টিকুলার পয়েন্টার ইনফরমেশনে কোনো একটা ইস্যু ক্রিয়েট হয়েছে, সো তখন কি করে ফাইলস এফএসসি কে ওটা চেক দেয়, ফাইল সিস্টেম চেক, এটা চেক দিয়ে ফিগার আউট করে যে ইনোডটা আসলে ঠিক কন্ডিশনে আছে কিনা। যদি না থাকে সে ইমিডিয়েটলি ওই ইনোডটাকে রিপ্লেস করে দেয়, ক্লিয়ার করে দেয়। এরপরে হচ্ছে কি ইনোডের লিঙ্ক চেক, ইফ দ্য রেফারেন্স কাউন্ট ফর ইচ ইনোড ইজ কনসিস্টেন্ট। সো এখন এই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে যে ফাইল সিস্টেম অলসো ভেরিফাই দ্য লিঙ্ক কাউন্ট অফ ইচ অ্যালোকেটেড ইনোড। মানে হচ্ছে যে একটা ইনোড দিয়ে আসলে আমরা কি করি, মানে আমাদের বেসিক টার্গেটটা কি, কারো কোনো আইডিয়া? মানে ইনোড দিয়ে মেইন টার্গেটটা কি ছিল? সো বেসিক্যালি কি হয় আমরা যদি বলি ইনোড একটা মানে একটা ইনোড তো একটা ডেটা ব্লকে পয়েন্ট করে আছে। সো আমরা তো এখান থেকে অনেকগুলি ইনফরমেশন পাই, তাই না? যে এই ডেটা রিজিয়নে গেলে হয়তো আবার একটা সিঙ্গেল ইনডাইরেক্টকে খুঁজে পেতে পারি বা ডাবল ইনডাইরেক্টকে খুঁজে পেতে পারি সেকেন্ডারি রেফারেন্সে। যে সো এই যে লিংকের কাউন্ট গুলা, যে ইনোডের লিংকের যে কনসিস্টেন্সি, এটাও কিন্তু মেনটেন করা জরুরি। যদি আমি যদি আপনাদেরকে একটা একটা জিনিস যদি একটু এনে দেখাই এই জায়গাটাতে, বেসিক্যালি আপনাদেরকে এই পার্টটাই পড়ানো হয়েছে ক্র্যাশ কনসিস্টেন্সির। জাস্ট এ মিনিট। এই যে দেখেন এখানে তো স্লাইডে তো এত বড় করে লেখা নাই। সো ইনোড লিঙ্কস এর মধ্যে যদি আপনারা যান তাহলে দেখবেন এফএসসি কে অলসো ভেরিফাইজ দ্য লিঙ্ক কাউন্ট অফ ইচ অ্যালোকেটেড ইনোড। As you may recall, the link count indicates the number of different directories that contain a reference. So basically হইতেছে যে ইনোডের মেইন কাজটা কি ছিল? রেফারেন্স করা, তাই তো? পয়েন্টার পয়েন্ট করে থাকা। সো ওই জিনিসটার ইনোড লিঙ্কস গুলো প্রপারলি কনসিস্টেন্ট কিনা সেটা চেক করা। সো দেখেন এখানে কি বলতেছে, if there is a mismatch between the newly calculated count of the reference and the found within an inode,
সো যদি কোনো এফএসসি কে যদি নিজের করা কাউন্ট মানে ধরেন একটা ইনোডের দিকে কতগুলা পয়েন্ট, একটা ইনোড কতগুলা ব্লকে পয়েন্ট, কোন কোন ব্লকে পয়েন্ট করে আছে, এটার একটা কাউন্ট অলরেডি কিন্তু এক্সিস্ট করতেছে ওই টেবিলের মধ্যে, ঠিক আছে, ইনোড টেবিলের মধ্যে, মানে ওই মেটাডাটার মধ্যে, ইনোড টেবিল না বলি মেটাডাটার মধ্যে। এবং এফএসসি কেও আসে, এফএসসি কে এসে আসলে চেক দেয় যে আচ্ছা ওর কাছে যে কাউন্টটা আছে এবং আমি যে কাউন্টটা করতেছি, ধরেন এখান থেকে হইতেছে মেটা ওই সুপার ব্লকের ওইখানে হয়তো দেখা যাইতেছে এখানে ইনোড কাউন্ট আছে, ইনোডের রেফারেন্স কাউন্ট আছে 5টা। এখন এফএসসি কে এসে চেক করে পাইলো যে হ্যাঁ আসলেই আছে, আসলে ওর একটা পার্টিকুলার ইনোডের রেফারেন্স পয়েন্ট হয়তো 5 আছে। তো যখন এটা ও কনসিস্টেন্সি খুঁজে পায় তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু কনসিস্টেন্সি যদি খুঁজে না পায় তখন সে যেটা করে সে হইতেছে ওই পার্টিকুলার ইনোড লিঙ্কটার মধ্যে কনসিস্টেন্সি অ্যাড্রেস করার জন্য কাজ করে। সো এরপরে কি আছে, চেক ইফ এ ব্লক ইজ শেয়ারড বাই টু ইনোডস। সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। সো কি বুঝাইতেছে এই লাইনটা দিয়ে, ধরেন এরকম একটা ব্লক আছে, এখন আমাকে একটু বলেন তো একটা ব্লকে কয়টা ইনোড পয়েন্ট করে থাকে আপ আনটিল দিস মোমেন্ট আমরা যা যা পড়ছি, একটা পার্টিকুলার ব্লকে কয়টা ইনোড পয়েন্ট করে থাকে মনে আছে? প্রিভিয়াসলি এই যে এখানে এই ছবিটা দেখে মনে পড়ে একটা পার্টিকুলার ইনোড কয়টা কয়টা ডেটা ব্লকে পয়েন্ট করে থাকে? হ্যালো স্যার, আপনারা কি আমার কথা শুনতেছেন? স্যার একটা সিঙ্গেল ডেটা ব্লককেই তো মনে পয়েন্ট করে। হ্যাঁ, একটা সিঙ্গেল ডেটা ব্লককে আপাতত পয়েন্ট করে আছে। সো এখন যদি কোনো কারণে এমন হয় যে বেসিক্যালি আপনি যদি দেখেন একটা ব্লকে যদি দুইটা ইনোড পয়েন্ট করে থাকে তাহলে কি এখানে কোনো সমস্যা আছে কি নাই, ইয়েস অর নো? ইয়েস স্যার। কেন প্রবলেম? জাস্ট একটু চিন্তা করে বলেন প্রবলেমটা কেন হবে। ধরেন আমার এইখানে ডেটা ব্লক আছে 4টা, ঠিক আছে, আমার ইনোডও আছে লেটস সে ধরলাম 4টা। এখন আমার আশা কি হবে, প্রত্যেকটা ইনোড কি করবে, প্রত্যেকটা ডেটা ব্লককে পয়েন্ট করে থাকবে না স্যার, ইয়েস অর নো? ইয়েস স্যার। এখন যদি এমন হয় যে এই পার্টিকুলার এগুলা প্রত্যেককে আই বলে দিলাম, হ্যাঁ এই প্রত্যেকটাকে আই বলে দিলাম ইনোড, আর এই প্রত্যেকটাকে ডেটা বলে দিলাম, ঠিক আছে, এখন যদি এমন হয় যে কোনো একটা কারণে, কোনো একটা অজানা কারণে এই নোটটা এসে আবার এই ডেটা ব্লকে পয়েন্ট করে থাকে তাহলে কি আচ্ছা এটা তো এটাকে এমনি পয়েন্ট করা আছে ডিফল্ট ভাবে। সো এখন যদি এমন হয় ঘটনাটা যে এই ইনোডটা, এই পার্টিকুলার ইনোডটা যে আবার এই ডেটা ব্লকেও পয়েন্ট করে আছে, এখন কি জিনিসটা কনসিস্টেন্ট থাকলো স্যার? নো স্যার। এই জায়গাটার না। ভিতরেও হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন, প্রবলেম নেই। আচ্ছা, সো এই যে দেখেন একটা ইনোড দুইটা ডিফারেন্ট ডেটা ব্লকে পয়েন্ট করে আছে। সো এটা কিন্তু একটা প্রবলেম যে ইফ এ ব্লক ইজ শেয়ারড বাই দা টু ইনোডস, ঠিক আছে। সো দেখেন এই যে এখানে কি হইতেছে, একটা ব্লক কয়টা ইনোড দেওয়া শেয়ার্ড হইতেছে, দুইটা ডিফারেন্ট ইনোড দিয়ে শেয়ার্ড হইতেছে, ইনোড লেটস সে 2, ইনোড লেটস সে 1, ঠিক আছে। সো এটাও কিন্তু একটা প্রবলেম। সো এই ধরনের ইনকনসিস্টেন্সি গুলো ফাইল সিস্টেম চেক দিয়ে কি করে, ইমিডিয়েটলি রিজলভ করে। তারপর একটা কি আছে, চেক ফর ব্যাড ব্লক পয়েন্টার। ব্যাড ব্লক পয়েন্টার ইজ ওয়ান অফ দ্যাট পয়েন্টস টু দ্য লোকেশন দ্যাট লাইস আউটসাইড দ্য ফাইল সিস্টেম। সো এখন যে জিনিসটা হইতেছে যে ধরেন আমার ইনোড কি করে, একটা পার্টিকুলার ডেটা ব্লককে পয়েন্ট করে আছে যেটা নাকি আসলে একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স, মানে একটা লজিক্যাল এক্সিস্টেন্স আছে, এবং লজিক্যাল এক্সিস্টেন্সটা কিসের বেসিসে দাঁড়াইছে বলেন তো? একটা কিছু যে আমি লজিক্যালি বলতেছি কারেক্ট, সেটা আসলে কার রেসপেক্ট, মানে কাকে রেফারেন্স ধরে লজিক্যালি কারেক্ট হচ্ছে মনে আছে? ফিজিক্যাল ব্লক। এক্স্যাক্টলি, ফিজিক্যাল ব্লক। সো এখন ইনোড যদি এমন একটা ডেটা পয়েন্টকে টার্গেট করে, ধরেন আপনার হার্ড ড্রাইভের সাইজ হচ্ছে 2 টেরাবাইট, ঠিক আছে, কিন্তু ইনোড এমন একটা পয়েন্টারের দিকে পয়েন্ট করে আছে যেটার আসলে ফিজিক্যাল ম্যাপিং হইতেছে 4 টেরাবাইটে, তাহলে কি এটার আসলে কোনো অ্যাকচুয়ালি কোনো প্র্যাকটিক্যাল মানে মিনিং আছে? নো স্যার। সো এই জায়গাটাতে কি করতেছে যে ফাইল সিস্টেম এসে চেক করতেছে যে ইনোডকে আসলে প্রপারলি তাকে যতটুকু ফাইল সিস্টেম যতটুকু ফাইল স্পেস দিচ্ছে, নরমালি তো আমরা 2 টেরাবাইটের হার্ড ড্রাইভে কখনোই ফুল 2 টেরাবাইট পাই না, হয়তো 1.98 টিবি পাই, ঠিক আছে, বা 1.9 টিবি পাই। সো আমাকে কিন্তু অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে ফাইল সিস্টেমে অবশ্যই যেন কোনো ব্যাড ব্লক পয়েন্টার এক্সিস্ট না করে। যদি দেখা যায় যে হ্যাঁ ইনোড এমন একটা জায়গায় পয়েন্ট করে আছে যেটা আসলে কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকার কথা না, কারণ ফাইল সিস্টেমের পক্ষে ওটা কখনোই পাওয়া সম্ভব না,
তখন ইমিডিয়েটলি ফাইল সিস্টেম চেকার এটাকে ফিক্স করার জন্য কাজ করে। লাস্টলি কি করে, চেক ডিরেক্টরি চেক করে, চেক ইফ ডট and double dot are properly set up, make sure that there are only one hard link for a directory. So dot আর double dot কি করে কারো মনে আছে? What is dot and double dot? ডট তো প্যারেন্ট আর ডাবল ডট মানে চাইল্ড, এরকম ডট হইতেছে ওন ডিরেক্টরি কে ইন্ডিকেট করতেছে, রুট ডিরেক্টরি না স্যার? আর মানে সিডি দিয়ে কখনো ডাবল ডট দিবেন? স্যার ব্যাক যায় একটা ডিরেক্টরি, একটা ডিরেক্টরি ব্যাক করে। হ্যাঁ, একটা ডিরেক্টরি ব্যাক করে না। সো এখানে আমরা যদি দেখি যে একটা, আমরা লাস্ট ক্লাস এটা দেখছিলাম, এই জিনিসটা একটু যদি দেখাই, জাস্ট আ মিনিট, এটা লোড হচ্ছে না, একটু দাঁড়াও। আচ্ছা, স্লাইড থেকে দেখাইতে পারতাম। এই দেখেন তো, একটা পার্টিকুলার ডিরেক্টরিতে কি কি থাকে, ডট এবং ডাবল ডট থাকে না? ডাবল ডট ফর দ্য প্যারেন্ট ডিরেক্টরি, মনে আছে? ডট ফর দ্য কারেন্ট ডিরেক্টরি, দেখছেন? সিঙ্গেল ডটটা বোঝাচ্ছে কারেন্ট ডিরেক্টরি, আপনি যে ডিরেক্টরিতে আছেন, এন্ড ডাবল ডট ফর দ্য প্যারেন্ট ডিরেক্টরি। সো সিডি দিয়ে আমরা যখন ব্যাক করি, আমরা কি প্যারেন্ট ফোল্ডারে ব্যাক করি না? আপনারা এটা কখনো ট্রাই করেন নাই? ইয়েস মানে স্যার। আজকে একটু ট্রাই করেন, মানে কখনো আমি একটা এক্সাম্পল আপনাদেরকে লাইভ শেয়ার করি, এটা আপনারা আমার মাত্র মাথায় আসলো। সো বেসিক্যালি আপনারা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করছেন, মানে চিনেন তো, ভিএস কোড তো চিনেন, ভিএস কোড চিনেন না? ভিএস অনেক সময় দেখেন আপনি যে ফোল্ডারে আছেন, ধরেন এরকম একটা ফোল্ডারের ভিতরে আপনার হয়তো hello ডট পাই একটা কোড আছে, হ্যাঁ? এখন আপনি যদি এই ফোল্ডারের ভিতর টার্মিনাল ওপেন করে কোডের পর একটা ডট দেন, সাথে সাথে ভিএস কোডে কোডটা ওপেন হয়ে যায়। এটা কি কখনো খেয়াল করছেন? এটা কখনো ট্রাই করছেন কিনা আমি জানি না, এটা ট্রাই করেন। লিনাক্স উইন্ডোজ কোনো সমস্যা নাই, আপনার পিসিতে যদি ভিএস কোড ইনস্টল থাকে, আজকে ক্লাসের পরে জাস্ট সিম্পলি যে ফোল্ডারে আপনার ওই কোডটা আছে ফোল্ডারে যাবেন, যে হচ্ছে কমান্ড লাইনটা অন করবেন, মাউসে রাইট ক্লিক করলে কমান্ড লাইন আসে, কমান্ড লাইন আসার পরে জাস্ট কোড লেখার পরে স্পেস দিয়ে একটা ডট দিবেন। এটা দিলেই দেখবেন কি সাথে সাথে হইতেছে আপনার কোড ফাইলটা ভিএস কোড ওপেন হয়। এই ডটটা দিয়ে বেসিক্যালি বুঝাইতেছে যে আপনার ওই পার্টিকুলার যে ডিরেক্টরিতে আপনি বসে আছেন, সেই ডিরেক্টরি কোডটা ওপেন করার ইনস্ট্রাকশন। বুঝাইতে পারছি? আর যদি মনে করেন যে না, আমি এই ফোল্ডারের কোড দেখবো না, আমি এই ফোল্ডার থেকে বের হয়ে যাব, ঠিক তার প্যারেন্ট ফোল্ডারে যাব। ধরেন আপনারা অনেক সময় করেন না, নিউ ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার রাখেন, একটা আরেকটা ফোল্ডার রাখেন, লেটসে ধরেন যে চাইল্ড ফোল্ডার, এরকম অনেক সময় রাখেন না? তো এই চাইল্ড ফোল্ডারটা যেখানে আছে, ওইখানে যেও যদি কমান্ড লাইন অন করে সিডির পরে ডাবল ডট দেন, দেখবেন যে আপনি আবার নিউ ফোল্ডার এই ডিরেক্টরিতে ব্যাক করবেন, মানে প্যারেন্ট ফোল্ডারে ব্যাক করবেন। ঠিক আছে? সো এখানে ওইটাই বলছে যে ডিরেক্টরি ইফ ডট এন্ড ডাবল ডট আর প্রপারলি সেট আপ, মেক শিওর দেয়ার আর অনলি ওয়ান হার্ড লিঙ্ক ফর এ ডিরেক্টরি। সো আমাকে আসলে এফএসসি কে এই ফ্যাসিলিটিও দেয় যে একটা পার্টিকুলার ডিরেক্টরির মানে প্রপারলি আমি এটাতে যেন রিচ করতে পারি, মানে এটা যেন আউট অফ রিচ না হয়ে যায়। কারণ আপনি তো অবশ্যই এমন একটা ফাইল বা ফোল্ডার বানাবেন না বা রাখতে চাবেন না যেটাতে আপনি কখনো রিচই করতে পারবেন। এটা কি কখনো চাবেন যে আপনার সিস্টেম একটা ফাইল আছে কিন্তু আপনি ফাইলটা কখনো যাইতে পারতেছেন না? এটা কি আপনি চাবেন সত্যি কথা বলতে? ইয়েস অর নো? মানে আপনি একটা ফাইল বানাইছেন সিস্টেমের ভিতরে, কিন্তু এরপর আর এই ফাইলটা দেখতেও পারতেছেন না, এই ফাইলটাতে অ্যাক্সেসও করতে পারতেছেন না। তো এরকম সিচুয়েশনও যেন কখনো ক্রিয়েট না হয়, এই ইনকনসিস্টেন্সি যেন ক্রিয়েট না হয়, এটা আপনার এই বেসিক ফাইল সিস্টেম চেকারটা ট্যাকেল করে। কিন্তু সমস্যা যেটা হয়ে যায়, এই ফাইল সিস্টেম চেকারটা অনেক স্লো। ঠিক আছে? এই ফাইল সিস্টেম চেকারটা অনেক স্লো। এটা যেহেতু পুরো ডিস্কটে স্ক্যান করে, আমাদের তো এখন মডার্ন হার্ড ড্রাইভ গুলো তো আসলে 1 টেরাবাইটের নিচে হয়ই না। ঠিক আছে? 2 টেরাবাইট এটা মিনিমাম, এগুলো এখন স্ট্যান্ডার্ড হয়ে গেছে। সো এখন যদি এই মডার্ন ডেজে যদি আসলে এই এফএসসি কে দিয়ে আসলে সবকিছু করা হয়, সো এটা আসলে মানে ডিস্কের ক্যাপাসিটি বাড়ার সাথে সাথে ওভারহেডও বাড়বে, যে কতক্ষণ ধরে পুরো ফাইল আমি চেক করব। সো এটা আসলে এটার জন্য একটা বেটার একটা সলিউশনকে নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে জার্নালিং। সো জার্নালিং টার্মটা বলার আগে আমি জিনিসটা যেভাবে আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই, যে জার্নালিং টার্মটাকে মানে খুবই সহজ একটা জিনিস। এখন আমরা যেটা করব, ক্র্যাশটা কেন হয়, ওয়াই ক্র্যাশ অ্যাকচুয়ালি টেকস প্লেস, মানে ক্র্যাশটা হয় কেন? মোস্টলি হইতেছে পাওয়ার শর্টেজের কারণে, তাই না? বাংলাদেশের মতো একটা দেশে কারেন্ট চলে যাওয়াটা খুব কমন একটা ফেনোমেনা। এখন কারেন্ট চলে গেলে আপনি ধরেন একটা ফাইল কপি করতেছেন,
কপি করা ঠিক মাঝ মুহূর্তে কারেন্টটা চলে গেছে, এখন কি হবে? এই কপিটা কি কমপ্লিট হবে কারেন্ট অন আসার সাথে সাথে? এটা কি কখনো হয়েছে? আপনারা কি কখনো পাইছেন? না স্যার, এটা করাপ্টেড হয়ে যায়। এটা করাপ্টেড হয়ে যায়। জিনিসটা যেটা করছে ওরা, যে ঠিক আছে আমি যেহেতু একটা ফাইল ধরেন আমার এ প্লেস থেকে বি প্লেসে একটা ফাইলকে আমি কপি করব, আমি জানি এই ঘটনাটা আমি ঘটাবো। ফাইল সিস্টেম যেটা করছে এই কপিটা ডাইরেক্ট করে নাই। এতক্ষণ পর্যন্ত ফাইল সিস্টেম এ থেকে বি তে কপি করছে, দেন এফএসসি কে চেক করে ইনকনসিস্টেন্সি রিজলভ করার ট্রাই করছে, বাট এবার সে একটু ভিন্ন পথে হাঁটছে। সে যেটা করছে, সে জানতে পারছে যে একজন ইউজার আসছে, ভদ্রলোক এসে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট একটা ফাইলকে কপি করতে চায়। এটা সে জানার সাথে সাথে সে কি করছে জানেন? সে একটা জায়গায় একটা চিঠি লিখে রাখছে, একটা চিরকুট লিখে রাখছে যে হ্যাঁ এই এ থেকে বি পয়েন্টে একটা পার্টিকুলার ফাইল, ধরেন একটা ফিফা নামে একটা গেম আছে, এই ফিফা গেমটা হইতেছে কপি হবে, সেই জিনিসটা আগেই লিখে রাখছে। সে কপি করে নাই ডিরেক্টলি, কিপ দ্যাট ইন মাইন্ড। সে কিন্তু এ পয়েন্ট থেকে বি পয়েন্টে কপি করে নাই, সে জাস্ট লিখে রাখছে যে কি কি লিখে রাখছে, যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে ডেটাটা কপি হবে, কোন ডেটাটা কপি হবে, এই সব ইনফরমেশন সে একটা জায়গায় চিরকুটের মতো লিখে রাখছে। লিখে রাখার পরে যেটা করছে, এই চিরকুটটা দেখে দেন সে কি করছে, অ্যাকচুয়ালি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে কপি করার কাজটা শুরু করছে। এখন যদি কারেন্টটা কোনো কারণে চলে যায়, তাহলে এখন তাহলে কি সুবিধা বা অসুবিধা হবে কেউ বলতে পারবেন? এই যে চিরকুট, টেক্সট একটা চিরকুট লিখে রাখলো, একটা চিঠি লিখে রাখলো, এই চিঠিটা থাকার ফলে কারেন্টটা যদি চলে যায় এবং একটু পরে যদি কারেন্ট আবার আসে, এখন কি সুবিধা হবে আমাকে বলতে পারবেন? সো মনে স্ক্র্যাচ থেকে স্টার্ট করবে না, মানে রিজিউম করবে মনে হয়। এক্স্যাক্টলি, এখন যেটা করতে পারবে সে আসলে রিজিউম করতে পারবে। কারণ কি, সে তো অলরেডি এখানে লিখে রাখছিল যে ইউজার হচ্ছে এ থেকে বি পয়েন্টে একটা ডেটা কি করতেছে, কপি করতে চাইতেছে। সো সে যেটা করে যে যখন মানে এই যে মানে কারেন্ট তো চলে যাবেই, মানে ক্র্যাশ তো অকার করবে, দ্যাটস এ ভেরি কমন ফেনোমেনা। পৃথিবীতে যত যাই হোক না কেন আপনি ক্র্যাশ কখনো থামাইতে পারবেন না, বাট হোয়াট ইউ ক্যান ডু, আপনি কেওসটা কমায় আনতে পারেন। আপনি মানে এই ক্র্যাশের কারণে যে কেওসটা হয় সেটা কমায় আনতে পারেন। সো এটাই এখানে বলছে, দেখেন, বিফোর ওভাররাইটিং অন ডিস্ক স্ট্রাকচার ইন প্লেস, রাইট ডাউন এ লিটল নোট অন দ্য ডিস্ক। এই যে ছোট একটা নোটের মধ্যে লিখে রাখছেন, ডিসক্রাইবিং হোয়াট ইউ আর টু ডু, মানে আপনি আসলে কি করতে চাচ্ছিলেন সেটা লিখে রাখছেন, যাতে করে কারেন্ট আসলে বা ক্র্যাশ থেকে আবার রিকভারির সময় এই জিনিসটা রিডু করা যায়। রাইটিং দিস নোট ইজ রাইট এ হেড, মানে আগেই লিখে রাখা, আমি কি করব আমার প্ল্যানটা আমি আগে কোথাও একটা ইনফরমেশন লিখে রাখলাম। দ্য স্ট্রাকচার দ্যাট ইজ দ্য ডেস্টিনেশন অফ রাইট এ হেড ইজ কল্ড লগ। সো আপনারা যখন সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কোড করতে যাবেন তখন দেখবেন ইউজাররা বলবে যে লগ লগ কোথায়, লগ দেখে আমরা আইডেন্টিফাই করি যে কোথায় এরর খাইছে, ঠিক আছে? প্রোগ্রামিং এও কিন্তু লগ জিনিসটা অনেক কমন। আমি জানি না আপনারা এটা জানেন কিনা, বাট রাইট এহেড লগিং মানে হচ্ছে কোনো একটা কাজ করার আগে আমি আসলে লিখে রাখতেছি যে আমি এই কাজটা করতে যাব। যেমন আমরা প্রোগ্রামিং অনেক সময় এই কাজটা করি সফটওয়্যারে, কোন একটা মেথড কল দিচ্ছি, গেট স্টুডেন্ট ডিটেলস, হ্যাঁ, এই মেথডটা কল দেওয়ার ঠিক আগেই আমরা একটা জায়গায় প্রিন্ট করে রাখি কোথাও একটা জায়গায় যে আই এম কলিং গেট স্টুডেন্ট ডিটেলস মেথড। তার মানে কোনো কারণে যদি এই মেথডটাতে এরর হয় বা এক্সেপশন থ্রো করার কারণে কোডটা বন্ধ হয়ে যায়, তখন আমরা যেখানে প্রিন্ট করে রাখছিলাম, হয়তো কোনো একটা 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 নোটপ্যাডের হয়তো কোনো একটা টিএক্সটি ফাইল হয়তো আমরা লিখে রাখছিলাম যে আই এম কলিং গেট স্টুডেন্ট ডিটেলস, তখন এই লাস্ট লাইন এক্সিকিউট দেখে বুঝতে পারি আচ্ছা ঠিক আছে এই গেট স্টুডেন্ট ডিটেলসে কোনো একটা সমস্যা ছিল যার কারণে আমার কোডটা থেমে গেছে। তো লগইন জিনিসটা কি, আমরা বেসিক্যালি কোথাও একটা লিখে রাখি যে আমরা কি করতে চাচ্ছি। এখন ওই কাজটা করতে সময় যদি কোনো একটা প্রবলেম হয় তখন আমরা ওই লগটা দেখে আবার আমাদের ভুলটা শুধরাই নিতে পারি। সো জার্নালিং বেসিক্যালি এই আইডিয়াটাই ইয়ে করে। সো আমরা এখন যদি দেখি, ফাইল সিস্টেম রিজার্ভ সাম স্মল অ্যামাউন্ট অফ স্পেস উইদিন দ্য পার্টিশন অর ওয়ান অ্যানাদার ডিভাইস, মানে অন্য ডিভাইসের মধ্যে জার্নালিং এর এই কনসেপ্টটা, মানে অন্য আরেকটা হার্ড ড্রাইভের ভিতরে আপনি চাইলে এটা রাখতে পারেন, বাট স্ট্যান্ডার্ডটা হচ্ছে, আমি যদি আপনাকে দেখাই, নর্মাল একটা ফাইল সিস্টেম চিন্তা করেন, আমাদের আগের মতো একটা সুপার ব্লক আছে, এখন এখানে গ্রুপ 0 গ্রুপ 1 আপ টু গ্রুপ n পর্যন্ত আছে, এটা হচ্ছে নর্মাল। এই গ্রুপগুলোর মধ্যে কি আছে কেউ বলতে পারবেন? এনি আইডিয়া প্রত্যেকটা গ্রুপে কি আছে? ইনোড, সো আমার এখানে কি আছে, ইনোডের বিটম্যাপ আছে, তারপরে ডেটা বিটম্যাপ আছে, মনে পড়ে ওই স্ট্রাকচারটা, ডেটা বিটম্যাপ, তারপরে হচ্ছে আপনার, হ্যাঁ কেউ কিছু বলতেছেন? কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন। ডেটা বিটম্যাপ, তারপর ইনোড, তারপর ডেটা রিজিয়ন, ঠিক আছে?
এই জিনিসগুলা কি হয় এক একটা গ্রুপ আকারে থাকে। সো এই জিনিস এরকম আর অনেকগুলা ব্লক থাকতে এরকম একই ব্লক বারবার থাকতে পারে, যেখানে এই যে ধরেন আবার ইনোড ইনোড থাকবে, তারপর ডেটা বিটম্যাপ থাকবে, ডেটা রিজিয়ন থাকবে, এরকম অনেকগুলা ব্লকে ব্লকে ভাগ করা থাকে। কারণ আপনার সিস্টেমে তো একটা ফাইল না দিন শেষে, বা আপনি পুরো হার্ড ড্রাইভে তো একটা ফাইল সিস্টেম দিয়ে মানে কমপ্লাই করবেন না, ছোট ছোট চাঙ্কে করে রাখবেন। সো এখন যেটা করতেছে এই জিনিসটা কি বোঝা গেছে স্যার এখানে কি হয়েছে? আমি যদি জাস্ট একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, মানে আপনাদের যদি বুঝতে কষ্ট হয়, ধরেন এই যে স্ট্রাকচারটার সাথে তো পরিচিত স্যার, ইয়েস অর নো? Yes, sir. ইয়েস স্যার। এই স্ট্রাকচারটা বেসিক্যালি আপনার এই প্রত্যেকটা গ্রুপে একটা করে আছে, বুঝাইতে পারছি? এই যে গ্রুপ 0 গ্রুপ 1 প্রত্যেকটাই হইতেছে এরকম, এই স্ট্রাকচারটা একটা করে রাখছে। আমি যদি এখানে একটু পেস্ট করে বসানোর চেষ্টা করি, আমি জানি না এটা বসবে কিনা, আপনাদের একটু ভিজুয়ালাইজ করানোর জন্য জাস্ট আমি এই কাজটা করতেছি। ছোট করে দেই, আর একটু ছোট। আচ্ছা, এটা কি এটার উপরে আনা যাবে? আসে না। আচ্ছা, তো আমি এটাকে এটা পেস্ট করতে না, এটা ওই ছবির উপরে ছবি আসবে না। তো আমি যদি এই জিনিসটাকে এইখানেই আঁকি, এখানে একবার পেস্ট করি, এখানে আরেকবার পেস্ট করি, ঠিক আছে? তো বেসিক্যালি আপনি সুপার ব্লক, ঠিক আছে, জাস্ট ভিজুয়ালাইজেশন পারপাস আমি ছবিটা আঁকতেছি। এই জিনিসটাকে আমরা দেখতেছি গ্রুপ 1, এই জিনিসটাকে দেখতেছি আমরা গ্রুপ 3, ঠিক আছে? এই যে এখানে দেখেন, এখানেও সেম জিনিসটাই আসছে, দেখেন এই যে গ্রুপ 0, মানে গ্রুপ 0 বলতে আমি এখানে গ্রুপ 0 লিখতে পারি, গ্রুপ 0 গ্রুপ 1, এভাবে করে প্রত্যেকটা গ্রুপেই এই জিনিসটা থাকে। এটা কি বোঝা গেছে স্যার গ্রুপগুলা কিভাবে ভাগ করা? এরকম আরো এরকম এই জিনিসটা এখানে আরেকটা কপি থাকতে পারে, ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট। তো এই যে এইখানে এটাই দেখাইছে, দেখেন আমি আমি জাস্ট এখানে গ্রুপ 0, এটা 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 জাস্ট আমি এখানে ছবি সব ব্রেকডাউন করে দেখাইলাম যে এই গ্রুপ 0 মধ্যে আসলে কি আছে। দেখেন গ্রুপ 0 মধ্যে যদি জুম ইন করি, ইনোড বিটম্যাপ ডেটা ইনোড ডেটা ব্লক, আবার গ্রুপ গ্রুপ 1 এর ভিতরেও আছে, এখানে আরো কয়েকটা গ্রুপ থাকতে পারে আপ টু গ্রুপ n। হ্যাঁ, তো এইটা সহ এবার যখন জার্নালিং এর কনসেপ্ট আনলো, একটা জাস্ট এক্সট্রা ব্লক এখানে জায়গা করে নিল, সেটার নাম দিল কি জার্নাল। তো এই জার্নাল ব্লকের মধ্যেও কি আছে, জার্নালের জন্য যে ডিটেলস গুলো থাকবে, জার্নালের ব্লক গুলো কয়েকটা ভাগে বিভক্ত। জার্নালের নিজস্ব একটা সুপার ব্লক থাকে, আগে একটা ইনফরমেশন দিয়ে রাখলাম, হ্যাঁ, জার্নাল ইটসেলফের একটা সুপার ব্লক থাকে এইখানে, এই বেসিক্যালি এই জায়গাটার ভিতরে, হ্যাঁ, এখানে একটা সুপার ব্লক জার্নাল নিজেও মেনটেন করে, এটা জার্নালের নিজস্ব প্রপার্টি। ফাইল সিস্টেমের তো ইটসেলফ একটা সুপার ব্লক থাকে, জার্নালের নিজস্ব একটা থাকে, ইনফরমেশনটা দিয়ে রাখলাম। সো প্রথমে আমরা যে জার্নালিংটা দেখবো সেটা হচ্ছে ডেটা জার্নাল। তো ডেটা জার্নালিং কি কি হইতেছে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, যে আমরা কি বলছিলাম, যে আমরা ডেটাটা হার্ড ড্রাইভে স্টোর করার আগে কোথাও একটা আগে কি করতে যাচ্ছি সেই জিনিসটা লিখে রাখবো। তো আমরা একটু পড়ি তুমি কি বলছে। লেটস আপডেট এ ফাইল অ্যাপেন্ডিং এ ডাটা ব্লক টু এ ফাইল, একটা ডেটা ব্লককে ফাইলে অ্যাপেন্ড করবে, ফলোইং স্ট্রাকচার টু বি আপডেটেড। সো আমরা তো অলরেডি জানি যে ইনোড একটা ডেটা ব্লক যদি ডেটা রিজনে আপডেট হয়, তাহলে ইনোড বিটম্যাপে আপডেট হয়, এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি জানি, ঠিক আছে? সো এখন এই জিনিসটা করার আগে আমার কথা কি শোনা যায়? হ্যালো, জি স্যার। আচ্ছা, কোনো কারণে আমার এটা মনে হয়, জাস্ট আ মিনিট। বুঝতে পারছো কথা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সো দেখেন আমরা যে জার্নালিং এর কথাটা বলতেছিলাম, সেই জিনিসটা কিভাবে স্ট্রাকচার করা হয়েছে, কয়েকটা ব্লক আছে দেখেন। ইনোডের
ইনফরমেশন, বিটম্যাপের ইনফরমেশন, ডেটা ব্লক, এই তিনটা জিনিস তো আমরা জানি। এই জিনিসটাকে বলা হয় ফিজিক্যাল লগিং, ঠিক আছে? মানে আমরা বেসিক্যালি যা যা ইনফরমেশন কোন একটা পার্টিকুলার মানে কোন একটা পার্টিকুলার লোকেশনে যে রাইট করব, তার আগে যেখানে চিরকুট লিখে রাখতেছি, এখানে আমি সব ইনফরমেশনই লিখে রাখি। আমি কোন ডাটা কপি করব, ওইটার বেটা ডাটা হিসেবে ইনোডের ইনফরমেশন, বিটম্যাপের ইনফরমেশন সবকিছুই একটা চিরকুটে লিখে রাখি। দেন যখন এই চিরকুটটা রেডি থাকে তখন আমি চিরকুটটা দেখে দেখে আমি অ্যাকচুয়াল ঘটনাটা ঘটাই, অ্যাকচুয়ালি যে জায়গায় লিখে ফাইলটা লিখে রাখবো সেই ব্যাপারটা করি। সো দেখেন এই তিনটার সাথে আরো দুইটা নতুন জিনিস আছে, একটা হচ্ছে টিএক্সবি, একটা হচ্ছে টিএক্সই। টিএক্সবি জিনিসটা কি? টিএক্সবি থেকে বলা হয় ফুল ফর্ম ট্রানজ্যাকশন বিগেন, ঠিক আছে? টিএক্সবি মানে হচ্ছে টিএক্স ফর ট্রানজ্যাকশন, বি ফর বিগেন। হ্যাঁ, টিএক্সই কি জিনিস? টিএক্সই হচ্ছে ট্রানজ্যাকশন এন্ড, ঠিক আছে? যে ট্রানজ্যাকশন বিগেন, ট্রানজ্যাকশন এন্ড। সো এটা বেসিক্যালি কি বোঝায়? যে আপনি জার্নালিং করা শুরু করতেছেন, আপনি কোথাও একটা ধরেন চিঠি লেখা শুরু করতেছেন, এটা হচ্ছে ট্রানজ্যাকশন বিগেন, ঠিক আছে? এখন ট্রানজ্যাকশন বিগেনে আমরা আমরা ট্রানজ্যাকশন বিগেন করলাম, মানে একটা হেডার ফাইলের মতো দেওয়ার পরে দেন কি করলাম, আমি ইনোডের ইনফরমেশন লিখে রাখলাম, বিটম্যাপের ইনফরমেশন লিখে রাখলাম, ডেটা ব্লকের ডিবি তে ডেটা ব্লক বোঝায়, ডেটা ব্লকের ইনফরমেশন লিখে রাখলাম। দেন আমি কি করলাম, টিএক্সই কল করলাম, তার মানে বুঝলাম আমার জার্নালিং করা শেষ, মানে আমার একটা চিরকুটে এই তথ্যগুলো লিখে রাখা শেষ। সো এই জিনিসটাই বেসিক্যালি এখানে বুঝাইছে যে একটা জার্নালের স্ট্রাকচার দেখতে কেমন হয়। এই জিনিসটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ইয়েস অর নো? থাকলে বলেন যে স্যার এটা বুঝি নেই। এনিওয়ান? আচ্ছা ঠিক আছে, যদি না থাকে তাহলে আমরা কি করছি, একটু আগেই বলছি যে আমরা মাত্র চিরকুটে লিখে রাখছি। এখন ইনিশিয়ালি আমি যদি একটু জুম ইন করি, ইনিশিয়ালি যদি দেখেন এই জার্নালটা তো আমার একটা চিরকুট, সেই ডিজায়ার্ড চিরকুট। সো ইনিশিয়ালি আমার ইনোড বিটম্যাপ, ডেটা বিটম্যাপ, ইনোডস আর ডেটা ব্লক, এটা আমার যে ফাইল সিস্টেম আছে সেখানে আমার ইনিশিয়াল কন্ডিশন দেখেন ভার্সন 1 V1 লেখা প্রত্যেকটাতে, ঠিক আছে? এটা জাস্ট তখনকার কন্ডিশন, তখনও কিন্তু আমি এই চিরকুটটা দেখে আমার অ্যাকচুয়ালি যে ইনোডের স্ট্রাকচার মানে ফাইল সিস্টেমের যে স্ট্রাকচার সেটাতে কিন্তু তখন আমি কোনো চেঞ্জ করিনি, জাস্ট আমি দেখাচ্ছি যে এটা কি কন্ডিশনে আছে। এখন যখন আমি ট্রানজ্যাকশনটা অ্যাপ্লাই করব, এই যে এখানে যে জার্নালটা লিখছিলাম এটা যখন এইটার উপরে অ্যাপ্লাই করব, এই পার্টিকুলার স্ট্রাকচারের উপরে যখন অ্যাপ্লাই করব, তখন দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এটা ভার্সন 2 হয়ে গেছে, এটা ভার্সন 2 হয়ে গেছে। এই যে আপনি যে একটা নতুন ডেটা ব্লক, এই যে ডেটা ডিবিটা ছিল, এই ডিবিটা কোথায় চলে আসছে? এখানে চলে আসছে। বুঝাইতে পারছি যে কিভাবে জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে? প্রথমে একটা জায়গায় আমি কি কাজ করতে চাই সেটা একটা জায়গায় লিখে রাখলাম, এই জিনিসটার নাম দিছি আমি জার্নাল। দেন এখন তো আমার ফাইল সিস্টেম আপডেট করতে হবে, তো এক্সিস্টিং ফাইল সিস্টেমটা দেখতে প্রিভিয়াসলি কেমন ছিল সেটা আপনি দেখতে পারতেছেন এই জায়গায়। যখন আপনি ট্রানজ্যাকশনটা অ্যাকসেপ্ট করে নিছেন এক্সিস্টিং ফাইল সিস্টেমে, তখন কি হয়েছে, এই ডেটা বিটা ডিবিটা এখানে চলে আসছে এবং এই দেখেন এগুলো সব ভার্সন 2 হয়ে গেছে। ক্লিয়ার? এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? আর এই জিনিসটাকে বলা হয় অ্যাকচুয়ালি ফিজিক্যাল লগিং। ফিজিক্যাল লগিং কেন বলা হয়? তার কারণ হচ্ছে আমরা পুরা ডেটাটা আসলে যদি খেয়াল করেন হার্ড ড্রাইভে দুইবার লিখতেছি, একবার হচ্ছে জার্নালের মধ্যে লিখে রাখতেছি, আবার হচ্ছে এক্স্যাক্টলি যে জায়গাটাতে এই ডেটাটা কপি হওয়ার কথা বা ডেটাটা রাইট হওয়ার কথা সেখানেও লিখতেছি। সো পরপর 2 টাইমস যেহেতু এটা করা হইতেছে এবং যেহেতু একদম জার্নালে একদম মানে লিখে রাখা হইতেছে, জার্নালে লেখা মানে কিন্তু টেকনিক্যালি হার্ড ড্রাইভে লেখা, বাট হার্ড ড্রাইভের অন্য একটা পোর্শনে লিখে রাখা, যে আমি ও অ্যাকচুয়ালি আমার ডেস্টিনেশন গোলে এই জিনিসটা লিখবো, ঠিক আছে? জার্নালে লেখার মানে কিন্তু এই না যে আমার ডেস্টিনেশনে লেখা। জার্নালে লিখে রাখা মানে হইতেছে আমি জাস্ট ট্র্যাক রাখলাম যে এই ঘটনাটা আমি ঘটাবো, একটা আমার টার্গেট জোন আছে, ওই জায়গায় আমি ঠিক এই ঘটনাটাই ঘটাবো, এই ফাইলটাই কপি করে রাখবো। সো এই জিনিসটাই বেসিক্যালি আমি বললাম যে ফিজিক্যাল লগিং বলতে কি বোঝায়। ওকে, অলরাইট। সো এখন সমস্যাটা যেটা হইতেছে যে আমি তো বুঝলাম যে আমি ব্যাপারটা করতে চাই, কিন্তু খেয়াল করলে দেখবেন যে হোয়াট ইফ জার্নালিং করার সময় কারেন্ট চলে গেল, তখন কি হবে? এই ব্যাপারটা কি কেউ চিন্তা করতে পারেন? মানে এতক্ষণ পর্যন্ত যা করতেছি, যাই আমার অবজেক্টিভ বা যাই চেষ্টা করতেছি, এটা কিন্তু আসলে আমার টার্গেটটা কি? আমার মেইন টার্গেট হচ্ছে যে কারেন্ট চলে গেলে যেন আমি সলভ করতে পারি প্রবলেম। কিন্তু যেই মেজারমেন্ট নিতেছি যে জার্নালিং করে এই প্রবলেমটা সলভ করব, হোয়াট ইফ এই জার্নালিং করার সময় কারেন্টটা চলে গেল, তখন কি হবে? হোয়াট উইল হ্যাপেন? গাইস একটু কমিউনিকেট করেন।
হ্যালো, সেটা আপনাকে তো রেকর্ডটা থাকবে না, থাকার কথা না। সো বেসিক্যালি আপনি একটা চিন্তা করতে পারেন, ফার্স্ট একটা জিনিস চিন্তা করতে পারেন, এটা আমি বইয়ের থেকে জাস্ট রেফারেন্সটা টানতেছি, যে স্যার আমি একটা কাজ করি, আমি একটু স্মার্টলি খেলি, আমি প্রথমে টিএক্সবি ব্লকটা লিখবো, কারেন্ট চলে গেলে আর আগাবো না, তারপরে কারেন্ট যদি থাকে তাহলে আইভি2 ইনোডের ব্লকটাও লিখবো, তারপরে কারেন্ট যদি থাকে আমি বিভি2টা লিখবো, তারপরে যদি কারেন্ট থাকে তাহলে আমি ডেটা ব্লকটা লিখবো, তারপরে যদি কারেন্ট যদি থাকে তাহলে আমি টিএক্সি থাকবো, বাট এটার কোনো একটাতে যদি কারেন্ট চলে যায় তাহলে আমি হইতেছে এই ধরেন লেটসে এই পর্যন্ত লেখার পরে কারেন্ট চলে গেছে, তাহলে স্যার আমি থামাই দেবো, আমি আর জার্নালিংটা কন্টিনিউ করবো না। ইয়েস, ইউ আর এ স্মার্ট পারসন, ইউ ক্যান ডু দিস। কিন্তু সমস্যা হচ্ছে আপনার সিস্টেমে কিন্তু ফাইল কি একটা রাইট হয় দিনে? হার্ড ড্রাইভে কি দিনে একটা ফাইল রাইট হয় স্যার? No, sir. না স্যার। আপনার পিসি হয়তো কম ইউজ হয় বা আমার পিসি হয়তো কম ইউজ হয়, কিন্তু রেগুলার ডে টু ডে লাইফে আমরা যেসব যে ক্লাউডের যেসব পিসি থাকে এগুলাতে তো সেকেন্ডে মনে হয় হাজার হাজার রিড রাইট হচ্ছে। সো এটা কিন্তু আসলে খুব কস্টলি হয়ে যাবে ওয়ান এট এ টাইম যদি এভাবে করতে থাকে। সো যেটা করা হয় যে অ্যানাদার ওয়ে হচ্ছে প্যারালালি সবগুলা এই রাইট অপারেশন একসাথে করা হয়, ঠিক আছে? এটা প্যারালালি করার চেষ্টা করা হয়। এই প্যারালালি করতে যাই বেসিক্যালি সমস্যাটা হয় যে কোন একটা কারণে আমরা তো এই ওয়ান এট এ টাইম তো করতে পারবো না, এটা করে তো ক্র্যাশের এই সিচুয়েশন থামাতে পারবো না, কারণ এটা তো অনেক বেশি কস্টলি হয়ে যাবে রাইট করতে করতে। সো আমরা কি করি, একটা সিঙ্গেল রাইটের মধ্যেই কি করি, আমরা এই জিনিসটাকে হ্যান্ডেল করার মানে এই সিঙ্গেল রাইটের ভিতরেই আমরা সবগুলাকে প্যারালালি বলতে কি বোঝায় মনে আছে? মানে প্যারালালিজমের কনসেপ্টটা কি মনে আছে? প্যারালেলিজম আর কনকারেন্সি পড়াইতেছিলাম যে প্যারালেলিজমে কি হয়, একসাথে পাশাপাশি সবকিছু চলতে থাকতো না? হ্যালো, সো প্যারালালি যখন চালানো হয় তখন একটা ঘটনা ঘটতে পারে। ঘটনাটা কি ঘটতে পারে, এই প্যারালালি যখন রাইট অপারেশনটা করতে আসে হার্ড ড্রাইভের নিজস্ব কিছু শিডিউলিং অ্যালগরিদম রান করা শুরু করে। কারণ হার্ড ড্রাইভ শিডিউলিংটা কেন করতে চায়, মানে আপনার যে ইয়েটা আছে, স্টোরেজটা আছে, সে কেন নিজে ডিস্ক ইন্টারনালি কেন শিডিউলিং করতে চায়, কারণ ডিস্ক চায় অপটিমাইজ করতে। কারণ আপনি যখন ধরেন আপনি তো এখানে একটা জার্নালিং দেখতেছেন, এরকম তো লেটসে হইতে পারে আরো 5টা জার্নালিং এট এ টাইম আসছে। আমি যদি দেখাই যে এরকম এইখানে তো একটা ব্লক দেখতেছেন, ইটস এ সিঙ্গেল ব্লক, একটা সিঙ্গেল ডেটা রাইট করার জন্য আসতেছে, এরকম আরো 5টা ব্লকে কি হতে পারে, প্যারালাল এক্সিকিউশন আসবে না? তো এটা কি মানে কস্ট আরো বেশি প্রেসার আসবে না? সো হার্ড ড্রাইভ তখন যেটা করে, তখন সে হচ্ছে নিজের মতো কিছু ডিস্ক শিডিউলিং অ্যালগরিদম চালায়, এটাকে এফিশিয়েন্ট করার চেষ্টা করে, ঠিক আছে? এটা একটা জিনিস ঘটে। আরেকটা জিনিস হচ্ছে যে ধরেন আপনি ইরেজারটাকে কাজ করতেছে, আচ্ছা এটা একটু ক্লিয়ার করে নিন। সো আরেকটা জিনিস যেটা হচ্ছে যে কোন একটা কারণে আপনি জার্নালিংটা করতেছেন এবং জার্নালিং করার সময় যেটা হইছে, আপনি বেসিক্যালি টিএক্সবি ব্লক, তারপর আইভি2 ব্লক, বিভি2 ব্লক, আচ্ছা এই যে এটা দিতে হবে রিস্টার্ট, হাত দিলে ওকে। সো আপনি এই প্যারালাল এক্সিকিউশনের সময় আপনি যেটা করছেন, আপনি টিএক্সবি ব্লক, আইভি2 ব্লক, বিভি2 ব্লক, টিএক্সই ব্লক, এই 4টা ব্লক লিখে ফেলছেন। এন্ড মিনহোয়াইল কি হইছে, কারেন্ট চলে গেছে, আপনি ডেটা ব্লকটা আর জার্নালিং করতে পারেন না, ডেটা ব্লকটা লিখতে পারেন না, ঠিক আছে? এখন সমস্যাটা কি হবে খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনেন। কারেন্ট চলে গেছে ভালো কথা, একটু পরে কারেন্ট আসছে, টিএক্সই ব্লকটা কি ইন্ডিকেট করে আমাকে কেউ বলতে পারবেন আপ আনটিল দিস মোমেন্ট? ট্রানজাকশন এন্ড, মানে জার্নালিংটা কমপ্লিট হয়ে গেছে না, মানে আমার চিরকুট লেখা শেষ হয়ে গেছে না? ইয়েস অর নো? ইয়েস এখন যে কথা বলতেছেন স্যার নামটা কি? স্যার আতিফ। আতিফের সাথে একটু কথা বলি। আতিফ, আপনি যদি একটু হেল্প করেন ক্লাসটা ভালো হবে। সো আতিফ দেখেন, কারেন্ট চলে যাওয়ার আগে আমরা ডেটা ব্লক বাদে সবকিছু রাইট করতে পারছিলাম। এখন কারেন্ট যখন আসছে ফাইল সিস্টেমের কি আর দেখার দরকার আছে যে ডেটা ব্লক আসলে আছে কি নাই? ফাইল সিস্টেম কি দেখছে, একটা জার্নাল রেডি অবস্থায় আছে না, কারণ ট্রানজাকশন এন্ড হয়ে গেছে, দেখছে কিনা? সো ফাইল সিস্টেম দেখছে যে একটা ট্রানজাকশন এন্ড আছে, তাহলে আমি এটা কি করব, এটা দেখে আমি আমার এক্সিস্টিং যে ফাইল স্ট্রাকচার আছে ওটা আপডেট করে দিতে পারি না?
এই যে এখানে জি যে স্যার। এক্সিস্টিং ছিল এটাকে আপডেট করতে পারি না। ফাইল সিস্টেম কিন্তু জানে না যে এই ডেটা ব্লকটা নাই, ঠিক আছে? So, এটা যদি আপডেট করে প্রবলেম যেটা হবে, এখানে আসলে একটা গার্বেজ ডেটা সে আপডেট করে দিবে। এখানে তো কোনো ডেটা নাই, বাট কোনো একটা গার্বেজ ইনফরমেশন দিয়ে ফাইল সিস্টেম হচ্ছে নতুন স্ট্রাকচারটাকে, ওই এক্সিস্টিং স্ট্রাকচারটাকে আপডেট করে দিবে। তাহলে এটা কি একটা প্রবলেম হইলো কিনা? মানে আমার না স্যার। জার্নালিং এর টাইমে কারেন্ট চলে গেল এবং আমার এক্স্যাক্টলি যে ডেটা ব্লকটা দরকার ছিল সেটা বাদ দিয়ে আমি অন্য একটা ব্লক লিখে ফেলছি। তার মানে এখানে একটা ইনকনসিস্টেন্সি ক্রিয়েট হওয়ার চান্স আছে। আর এটা যদি আরো ক্রুশিয়াল কোনো একটা ফাইলের ক্ষেত্রে হয়, এটা তো একটা র্যান্ডম ডেটা ব্লক বলতেছি, বাট এটা যদি কোনো একটা ক্রুশিয়াল ডেটা ব্লকের ক্ষেত্রে হয়, তাহলে তো বুঝছেনই কেয়ামত হয়ে যাবে, ঠিক আছে? সো এই ইনকনসিস্টেন্সিটাকে অ্যাভয়েড করার জন্য আতিফ যে কাজটা করা হয়েছে আপনি যদি খেয়াল করেন, ওরা বেসিক্যালি একটা স্মার্ট অ্যাপ্রোচ নিছে, বলছে যে ভাই কারেন্ট চলে যেতে পারে, রিস্ক আছে অনেক কিছু, আই ডু আন্ডারস্ট্যান্ড। আমি যেটা করব, আমি প্রথম স্টেপে যেটা করব, আমি প্রথম স্টেপে এই চারটা ব্লককে লিখে ফেলবো। ট্রানজাকশন বিগেন, ইনোড, বিটম্যাপ, ডেটা ব্লক, এই চারটা ইনফরমেশনকে আগেই লিখে ফেলবো। এর মধ্যে যদি কারেন্ট চলে যায়, কোনো কারণে যদি এই চারটা ব্লক এট এ টাইম লেখার মধ্যে কারেন্ট চলে যায়, তাহলে তো এটা বাদই, তাহলে তো এটা নিয়ে আমার কোনো টেনশন নেই। কিন্তু এই চারটাকে লিখে ফেলবো, কারেন্ট থাকতে থাকতে চারটাই লিখে ফেলবো, যতক্ষণ কারেন্ট আছে চারটা লিখে ফেলবো। লেখা শেষ হয়ে গেলে আমি কি করব, সেকেন্ড স্টেপে যাই কি করব, ট্রানজাকশনটা এন্ড করে দিব যদি কারেন্ট থাকে। বিষয়টা কি বুঝাইতে পারছি আতিফ, কি হইতেছে? স্যার মানে এখানে ডিফারেন্সটা কি হলো তাহলে, মানে এখানেও তো তাহলে সিকোয়েন্সিয়ালি করলাম নাকি? না, এখানে সিকোয়েন্সিয়ালি না, এখানে দেখেন ঘটনাটা কি ঘটছে। আগের বার আমরা কি করছি দেখেন তো, আগের বার আমরা ট্রানজাকশন বিগেন লিখছি, IV2 লিখছি, বিটম্যাপ লিখছি, প্যারালালি আসতেছে। আমরা দেখেন, আমরা আগেরবার বেসিক্যালি যেটা করছি, আমরা বেসিক্যালি যেটা করছি, ট্রানজাকশন বিগেন, IV2, BV2, TXC একসাথে লিখতে গেছি। আমরা বলছিলাম না যে প্যারালালি লিখতে গেছিলাম, আচ্ছা হ্যাঁ জি স্যার। ঠিক আছে? সো এখন যদি এরকম হয় যে কোনো কারণে প্যারালালি লেখার সময়ও কোনো কারণে যদি ব্লকটা লেখা না হয়, ঠিক আছে, কোনো কারণে যদি লেখা না হয়, যে এটা এটা ধরেন আমি আপনাকে একটু বুঝাই বলি সিচুয়েশনটা কি হইতে পারে, এক্সাক্ট সিচুয়েশনটা একটু যদি ভেঙে বুঝাই। ধরেন আপনি লিখতে গেছেন, লিখতে যায় ডিস্ক শিডিউলিং এর একটা কথা বলতেছিলাম না, যে হার্ড ড্রাইভ অপটিমাইজ করতে চেষ্টা করতেছে। তো কোনো কারণে ধরেন আপনার এই ডেটা ব্লকটা অনেক বড়, হার্ড ড্রাইভ এটা রিড আন্ডারস্ট্যান্ড করতে পারছে। সো প্যারালাল এক্সিকিউশনে যেটা করছে, ছোট ট্রানজাকশন গুলা, ছোট কাজগুলা আগে শেষ করতে চাইছে সে। প্যারালালি TXB, IV2, BV2 আর TXC এই চারটা ঘটনাকে আগে জার্নালে উঠাইতে চাইছে। আর এটাকে ধরেন লেটস সে 5 সেকেন্ড ডিলেতে উঠাইতে চাইছে, যে ঠিক আছে এগুলাকে ইনস্ট্যান্ট উঠাই দেই, আর এই ডেটা ব্লকটাকে 5 সেকেন্ড পরে উঠাই। এন্ড এই 5 সেকেন্ডের ভিতরে আপনার কারেন্ট চলে গেছে, তাহলে কি হবে? এখানে কি আপডেটেড ডেটা ব্লকটা আছে? না স্যার। এটা কিন্তু হারাই গেছে, এটা কিন্তু একটা গার্বেজ ডেটাতে ফিল আপ হয়ে আছে। কারেন্ট আসলে পরে এই গার্বেজ ডেটা সহই আপনার ওই ফাইল স্ট্রাকচারটা আপডেট হবে। এখন এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য আতিফ দেখেন, তারা একটা ট্রিকি একটা অ্যাপ্রোচ নিছে। সেই অ্যাপ্রোচটা কি একটু যদি খেয়াল করেন আপনি দেখবেন, তারা কারেন্ট থাকতে থাকতেই এই চারটা ব্লককে আগে লিখে ফেলছে। খেয়াল করেন ট্রানজাকশন এন ব্লকটাকে কিন্তু দেয় নাই। আগের বার কিন্তু ট্রানজাকশন এন ব্লকটাকে আগেই লিখে ফেলা হয়েছিল বিফোর ডেটা ব্লক, খেয়াল করছেন? জি স্যার। এখন কিন্তু আর ট্রানজাকশন এনটাকে আগে লিখে নাই। এই পর্যন্ত খেয়াল করছেন, এখানে কিন্তু ট্রানজাকশন এন নাই। ইয়েস সো স্যার। এখন যদি এই চারটা ঘটনার কোনো একটার মধ্যে যদি কারেন্ট চলে যায়, তাহলে এই জার্নালটা বাদ, তাহলে সিম্পল, কোনো সমস্যা নেই। কিন্তু এই চারটা যদি লিখা হয়ে যায়, তার মানে কি জার্নালটার মধ্যে একটা কমপ্লিটনেস আছে, ডেটা ব্লক আছে, বিটম্যাপ আছে, IV2 আছে, TXB আছে। এটাকে একদম র‍্যাপ আপ করার জন্য লাস্টে যে আপনার ট্রানজাকশন এন্ড এই ব্লকটাকে অ্যাড করে দেওয়া হয় লাস্টে। বুঝাইতে পারছি যে ওইটা থেকে এটা কিভাবে ডিফারেন্ট হয়েছে? বুঝতে পারছি স্যার। আপনার ডেটা ব্লক যতক্ষণ না লেখা শেষ হবে, ততক্ষণ পর্যন্ত এই ট্রানজাকশন এন্ড আসবে না। দ্যাটস দ্য সিম্পল থিং। যতক্ষণ পর্যন্ত না ডেটা ব্লকটা অ্যাভেলেবল হবে, ততক্ষণ পর্যন্ত আমি ট্রানজাকশন এন্ড এই ব্লকটা অ্যাডই করব না। ক্লিয়ার? কিন্তু আগের বার কিন্তু আমি ট্রানজাকশন এন্ডটা অ্যাড করতাম, ডেটা ব্লকটা না অ্যাড হলো। বুঝা গেছে? জি স্যার, মানে আগে আর কি এনশিওর করা হইতো না, আর এখন হচ্ছে মানে সব এনশিওর করে লাস্টে একবারে এন্ড করা এন্ড হচ্ছে। করতেছে। এক্স্যাক্টলি এই জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, সো আমি এই দিক থেকে একটু স্লাইডটা নিয়ে আসি। ওকে, তো দেখেন এটার একটা নাম দিছে, আমি এটা একটু just a minute।
সো দেখেন এখানে কি বলতেছে এই ইনকনসিস্টেন্ট কে অ্যাড্রেস করার জন্য আমি কি কোনো স্লাইড বাদ দিয়ে গেছি বা এনি চান্স? আচ্ছা না, আমি কোনো স্লাইড বাদ দেইনি। এভরিথিং লুকস ওকে। ওকে, অলরাইট। সো দেখেন এখানে ছিল। হ্যাঁ। সো এখানে কি করতেছে, রাইট দ্য কন্টেন্টস অফ দ্য ট্রানজাকশন টু দ্য লগ, মানে ওই যে লগে রেখে রাখতেছে ওই যে ট্রানজাকশনের জার্নালের যে স্ট্রাকচারটা, জার্নাল কমিট, রাইট দ্য ট্রানজাকশন কমিট ব্লক, ঠিক আছে? কমিট ব্লকের ভিতরে বেসিক্যালি কি হইতেছে, এনি আইডিয়া হোয়াট ইজ হ্যাপেনিং? ট্রানজাকশন এন্ড করতেছে। এক্স্যাক্টলি। সো জার্নাল রাইটে আমি কি করতেছি, জার্নাল রাইটটা যদি আমি একটু ছবি এঁকে দেখাই, জার্নাল রাইটে আমি ট্রানজাকশনটাকে বিগিন করতেছি, ইনোড ব্লক আঁকতেছি, বিট ব্লক লিখতেছি, ডেটা ব্লকটাকে লিখলাম। এটা হইতেছে জার্নাল রাইট। জার্নাল কমিটে যায় কি হবে, এই সেম ব্লকটার মধ্যেই জাস্ট ট্রানজাকশন এন্ডটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এই পর্যন্ত হইতেছে আমার ট্রানজাকশন কমিটের কাজটা হয়ে গেল, ঠিক আছে? আর লাস্টে হচ্ছে চেক পয়েন্ট। চেক পয়েন্টিং কি জিনিস, চেক পয়েন্টিংটা আমরা সামনেও আসবে। চেক পয়েন্টিং হচ্ছে রাইট দ্য কন্টেন্টস অফ দ্য আপডেট টু দ্য লোকেশন। তার মানে এই জার্নালটা দেখে আমি আমার অ্যাকচুয়ালি যে ফাইল স্ট্রাকচারটা ছিল সেটাকে আপডেট করে দিচ্ছি। এই যে এখানে যে ফাইল স্ট্রাকচার আপডেটের ঘটনাটা দেখানো হয়েছে, এই যে এখানে প্রিভিয়াসলি এক্সিস্টিং ফাইল স্ট্রাকচার, যখন জার্নাল দেখে এটাকে আপডেট করা হয়েছে সেটার স্ট্রাকচার। সো স্যার এটা কি মেইন ফাইল স্ট্রাকচারে আপডেট করতেছি আমরা? এটা হইতেছে আপনার এই যে মানে হ্যাঁ, এটা হইতেছে আপনার যে মানে লজিক্যাল থেকে যে ফিজিক্যালে যে ম্যাপ করবে ওই জায়গাটা মনে আছে, লাস্ট ক্লাসে দেখছিলাম। ইয়েস স্যার। ওই যে ইনোডের মধ্যে যে টার্গেট মানে ইনোড দেখে যে আমি খুঁজে পাবো এই ডাটাটা এখানে আছে, তাহলে কি এটা আপডেট হইতে হবে না? ইয়েস স্যার। এই জায়গাটা বুঝা গেছে? ইয়েস স্যার। মানে দিন শেষে তো আপনার ডাটা মানে ফিজিক্যাল ব্লকের আগে তাকে লজিক্যালি জিনিসটা প্লেস করতে হবে সবকিছু, তারপর না আসেন আপনি ফিজিক্যালি প্লেস করবেন, এটা তো আরেকটা স্টেপ। বুঝতে পারছি জিনিসটা? ইয়েস স্যার। যে কোশ্চেন করছেন নাম কি? স্যার আদিব। আদিব। বুঝতে পারছি? না বুঝলে বললেন যে স্যার স্যার বুঝতে পারছি। ভিজুয়ালাইজ করতে প্রবলেম হচ্ছে, তাহলে আমি আরেকটু আঁকবো ছবি টবি। আচ্ছা, সো চেক পয়েন্টিংটা কি হবে আদিব? তো মেইন যে ডেটা ব্লক আছে এখানে আমরা আপডেট করে দিচ্ছি। ডেটা ব্লক সহ আর কি কি আপডেট করতেছি? শুধু কি ডেটা ব্লক? বাকি যে ইনফরমেশন গুলো আছে আমার, ইনোড, ইনোড, বিটম্যাপ, বিটম্যাপ, এগুলা সব আপডেট হয়ে যাবে। বুঝতে পারছি? কোনটা দেখে আপডেট করব, এই ইনফরমেশন গুলা কোথা থেকে কোথায় তাকায় আপডেট করব, এই ইনফরমেশন গুলো কোথা থেকে পাইছি? ডেটা ব্লক, বিটম্যাপ, ইনোড, বিটম্যাপ কোথা থেকে পাইছি? ট্রানজাকশন থেকে। জার্নাল। জার্নাল, হ্যাঁ জার্নাল থেকে। জার্নাল থেকে চিরকুট বলতেছি যেটা আমি, ট্রানজাকশনও বলতে পারেন, ইটস আপ টু ইউ, কোনো প্রবলেম নেই। সো দেখেন আচ্ছা এই ছবিটা নিয়ে সো এই যে দেখেন ওই যে এখানে বলছে ইফ দ্য ক্র্যাশ হ্যাপেন্স বিফোর দ্য ট্রানজাকশন ইজ রিটেন টু দ্য লগ দ্য পেন্ডিং আপডেট ইজ স্কিপ। সো ওই যে বললাম একটু আগে যেটা বলতেছিলাম যে কোনো কারণে এই চারটা ব্লক লেখার আগে যদি কারেন্ট চলে যায় তাহলে ট্রানজাকশন ক্যান্সেল, দরকারই নেই। আর যদি এমন হয় যে ধরেন আপনি কি করছেন, আপনি জার্নালটা বানাইতে পারছেন কারেন্ট যাওয়ার আগে, টিএক্সবি বানাইতে পারছেন, ইনোড ব্লক বানাইতে পারছেন, বিট ম্যাপ বানাইতে পারছেন, ডেটা ব্লক বানাইতে পারছেন, টিএক্সইও বানাইতে পারছেন, এটা কি একটা জার্নাল রেডি হয়ে গেছে না? ইয়েস অর নো? যদি রেডি হয়ে যায় তাহলে কোনো সমস্যা নাই, জার্নাল আমার রেডি, কারেন্ট চলে গেছে, যাক, কারেন্ট যখন আবার আপ হবে আমার ফাইল সিস্টেম জাস্ট এই জার্নালটা দেখবে, দেখে হইতেছে ও হইতেছে আমার এক্সিস্টিং ফাইল স্ট্রাকচারটা আপডেট করে দিবে। বাট কারেন্ট যাওয়ার আগে মানে বাট যদি ঘটনা এমন হয় যে এই ডেটা ব্লকটা লেখার আগেই কারেন্ট চলে গেছে তাহলে জার্নালটা বাদ, সিম্পল। ক্লিয়ার হয়েছে এই জিনিসটা? এখানে বেসিক্যালি এই কথাগুলোই লেখা আছে আমি যা যা বলছি, ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, ঠিক আছে, না হইলে বললেন। তো কি হবে যদি আমি একটা প্রশ্ন করি যে ধরেন স্যার এই বিট ম্যাপ লেখার সময় কারেন্টটা চলে গেছে, এই বিট ম্যাপ এই বিটা লেখার সময় কারেন্টটা চলে গেছে, আমি বাকি কিছু লিখতেই পারিনি, এখানে কিছু নাই, বিট ম্যাপ লেখার পরে কারেন্ট চলে গেছে, এখন আমি কি করব বলেন তো? এই বিট ম্যাপটা লেখার এই বিটা লেখার সাথে সাথেই কারেন্ট চলে গেছে, ইলেকট্রিসিটি গন, এখন কি হবে? ট্রাই করেন, মাত্রই তো বললাম। স্যার বিটম্যাপ থেকে আবার শুরু করবো স্যার, আমার ইয়া ট্র্যাক রেখেছে। কেন ট্র্যাক রেখে শুরু করবো? এতক্ষণ তাহলে কি বুঝাইলাম? স্যার মানে আমার তো
যেখানে কাজ শেষ হয়ে গেছিল ওখান থেকে শুরু করবো না স্যার? আবার আমার তো ট্র্যাক আছে যে আমার কোথায় কাজ শেষ হয়েছে। স্যার এখানে জিনিসটা সিম্পল, জাস্ট দেখেন আমি আপনাকে বলি। আপনার যদি কোনো কারণে এই 4টা পয়েন্টের কোনো একটা পয়েন্টে কারেন্ট চলে যায়, ইউ উইল ক্যান্সেল সরি অল। স্যার, পুরোটা ক্যান্সেল করে দেবো। জি স্যার। ঠিক আছে, এই 4টা পয়েন্টের কোনো একটাতে যদি ইলেকট্রিসিটি কাট অফ হয়ে যায় আপনি পুরাটাকেই ক্যান্সেল করে দিবেন। আর যদি আপনি 4টা লিখে ফেলছেন, ঠিক আছে, এই 4টা সহ ধরেন আপনি টিএক্সি সহ লিখে ফেলছেন, বুঝছেন, টিএক্সি সহ লিখে টিএক্সি সহ লিখে ফেলছেন, তাহলে আপনি কি করবেন, জাস্ট এইটাকে দেখবেন, কারেন্ট আসলে পরে এই পুরো ব্লকটাকে দেখে আপনার ইনোড স্ট্রাকচারটা আপডেট করে দিবেন। বুঝাইতে পারছি হামিদ? জি স্যার। ঠিক আছে, সো আপনার যদি জার্নাল রেডি হয়ে যায়, আপনি একটা জায়গায় চিরকুট, সিম্পল ভাবে চিন্তা করেন স্যার, আপনার চিরকুট লেখা একটা জায়গায় চিরকুট লিখে ফালায় রাখতে পারছেন, তারপরে কারেন্ট গেছে, এখন কোনো সমস্যা আছে? না স্যার, কোনো সমস্যা ঠিক নেই। আছে, কিন্তু এই টিএক্সি ব্লকটা লেখার আগে যদি আপনার কারেন্ট চলে যায়, এই টিএক্সি ব্লকটা লেখার আগে কোন একটা স্টেপে, অবশ্যই তো টিএক্সি ব্লক লেখার আগে কোন একটা স্টেপে এই 4টা পয়েন্টই আছে, কোন একটা পয়েন্টে কারেন্ট চলে গেলে পুরো জার্নালটা বাদ। ঠিক আছে, বুঝাতে পারছি? ওকে, সো এই পর্যন্ত যদি আপনাদের ক্লিয়ার থাকে তাহলে আমরা নেক্সট স্লাইডটা দেখি। সো এইখানে আমরা আরেকটা জিনিস নিয়ে আসছি, আমি একবার স্লাইডগুলো নিয়ে আসি, বারবার আমাদের টাইম যাচ্ছে। আচ্ছা, এটা শেষ করে দিই। ওকে, সো এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, আমরা এখন যেটা দেখব ব্যাচিং লগ আপডেট। সো ব্যাচিং লগ আপডেটটা কি জিনিস, আমি যদি আগে কনটেক্সটটা দেই, ইফ উই ক্রিয়েট টু ফাইলস ইন সেম ডিরেক্টরি, মানে একটা পার্টিকুলার ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতর আপনি দুইটা ফাইল ক্রিয়েট করতে চাচ্ছেন, দ্য সেম ইনোড এন্ড দ্য ডিরেক্টরি এন্ট্রি ব্লক ইজ টু দ্য লগ কমিটেড টুয়াইস। সো এই লাইনটাতে বেসিক্যালি কি বোঝাচ্ছে আমি যদি একটু ভেঙে বুঝাই। তো ধরেন আপনার একটা ফোল্ডার আছে, নিউ ফোল্ডার এনএফ, ঠিক আছে, এন্ড এই নিউ ফোল্ডারের ভিতর আপনি দুইটা ফাইল কি করতে চাচ্ছেন, আপনি দুইটা নতুন ফাইল ক্রিয়েট করতে চাচ্ছেন। এখন আমাকে একটু দেখে বলেন তো, ফাইল সিস্টেমের কাছে কি আসলে এই ডিরেক্টরি ইনোড স্ট্রাকচার একই থাকবে না ডিফারেন্ট থাকবে? আমি যদি একটু একটু ছবিটা নিয়ে আসি, এখান থেকে একটা ছবি নিয়ে আসি, ছবিটা নিয়ে আসলে মাইট বি হেল্পফুল, আমি কি বুঝাতে চাচ্ছি, ইউল হ্যাভ সাম আইডিয়া। এই ছবিটাই নিয়ে আসি, দিস ইজ দ্য পারফেক্ট পিকচার। সো এই ছবিটা যদি একটু জুম ইন করি, দেখেন তো, আমি চাচ্ছি আমার এই এই দুইটা ফাইলই ধরেন পাশাপাশি দুইটা ফাইল আমি নতুন ক্রিয়েট করতে চাচ্ছি, ডিএ আর ডিবি। এখন আমাকে বলেন তো, এইটা একটা পার্টিকুলার ডিরেক্টরির স্ট্রাকচার আপনার সামনে ধরলাম। এখন আমি চাই দুইটা ফাইল একসাথে এই ডিরেক্টরিতে ক্রিয়েট করতে, তাহলে কি এরা কি একই স্ট্রাকচারের মধ্যে এক্সিস্ট করবে না? এদের ইনোড টেবিল, ডেটা বিটম্যাপ, ইনোড বিটম্যাপ সব একসাথে থাকবে না? ইয়েস অর নো? ইয়েস স্যার। এখন
এইরকম তো আপনি একটা ফাইল বানাবেন না, আপনি তো দুইটা ফাইল বানাবেন না, আপনি তো বানাবেন 2000 ফাইল। ঠিক আছে, এরকম হয়তো হইতে পারে, আমরা যখন দুইটা বলতে চাই কিন্তু দুইটা না, আসলে কিন্তু অনেক বেশি। সো এখন আপনি যদি প্রত্যেকবার এরকম মানে হার্ড ড্রাইভের মধ্যে রিড রাইট করতে থাকেন, এটা কি এক্সপেন্সিভ? ইয়েস অর নো? ইয়েস স্যার। এইটা যেন এত ঘন ঘন না হয়, এত 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 ফ্রিকোয়েন্টলি না হয়, ফ্রিকোয়েন্সিটা যাতে একটু কন্ট্রোল ম্যানারে হয়, সেটার জন্য যেটা করা হয় ব্যাচিং লগ আপডেটের হেল্প নেওয়া হয়। মানে হচ্ছে জিনিসটা এরকম যে ধরেন আপনার কাছে এরকম 5টা রাইট অপারেশনের রিকোয়েস্ট আসলো, ও কি করবে, এই 5টা রাইট অপারেশনকে সাথে সাথে মানে একটার পর একটা লেখা শুরু করবেন, ও একটার পর একটা ধুমাধুম লেখা শুরু করবে না বা প্যারালেল লেখা শুরু করবে না, ও কি করবে 5টা 6টাকে জমায় রাখবে। ঠিক আছে, জমায় একটা জায়গায় বাফারের মতো একটা জায়গায় রেখে দিবে। ঠিক আছে, যে আমি এটাকে ধরে রাখি। যখন সে এই 5টা বা 6টা জমায় রাখছে, তখন সে কি করবে, আস্তে আস্তে স্লোলি এই লেখাগুলো প্রসেস করবে। সো দেখেন এটা কি বলতেছে, টু রিডিউস এক্সেসিভ রাইট ট্রাফিক টু ডিস্ক, জার্নালিং ম্যানেজ দ্য গ্লোবাল ট্রানজাকশন, রাইট দ্য কন্টেন্ট অফ দ্য গ্লোবাল ট্রানজাকশন ফোর্স বাই সিনক্রোনাস রিকোয়েস্ট, রাইট দ্য কন্টেন্ট অফ দ্য গ্লোবাল ট্রানজাকশন আফটার টাইম আউট অফ 5 সেকেন্ড। সো ও যেটা বলতেছে যে ঠিক আছে ভাই, আমার কাছে 1000 রিকোয়েস্ট আসছে, আমার হার্ড ড্রাইভের মধ্যে 1000 রিকোয়েস্ট এট এ টাইম লেখার মতো কোনো সুযোগ নাই, আমার হার্ড ড্রাইভে তো লেটস সে এট এ টাইম 5টা রিকোয়েস্ট লিখতে পারে। সো ও কি করে, এই 1000 রিকোয়েস্টকে একটা বাফারের মধ্যে জমায় রাখে, একটা পুলের মধ্যে জমায় রাখে এই 1000 রিকোয়েস্টকে। সো এরপরেও কি করে, 5টা করে আস্তে আস্তে করে লিখতে থাকে। সো এটাকেই বেসিক্যালি ব্যাচিং লগ আপডেট বলতেছে। ঠিক আছে, যাতে করে হার্ড ড্রাইভের মধ্যে খুব এক্সেসিভ রাইট ট্রাফিকটা ক্রিয়েট না হয় বা রাইট ট্রাফিকটা কন্ট্রোল করা যায়। সো এখন এখানে একটা সমস্যা হইতেছে যে আপনি যখন আসলে একটা হার্ড ড্রাইভে লিখতে চাচ্ছেন, তো প্রত্যেকটা হার্ড ড্রাইভে প্রত্যেকটা রাইটের জন্য কি তৈরি হবে আমাকে কেউ বলতে পারবেন? প্রত্যেকটা রাইটের জন্য হার্ড ড্রাইভে লেখার জন্য কি তৈরি হবে? এক একটা ট্রানজাকশন ক্রিয়েট হবে। এক্স্যাক্টলি। সো আপনার সামনে আমি তো এখন এখানে 5টা দিলাম। ঠিক আছে, আপনার ওই যে একটু আগে বলছিলাম যে 1000 রাইট অপারেশন আসছে, তার মানে কি এখানে টিএক্সবি আনটিল কত টিএক্স 1000। ঠিক আছে, এইখানে কি হইতেছে, কেউ কিছু বলতেছেন? হ্যাঁ, কেউ হাত তুললে বলেন, কিছু বলতে চাইলে বলেন। স্যার আমার হচ্ছে স্যার 470 মানে ক্লাস আছে স্যার, আজকে প্রজেক্ট ডেমনস্ট্রেশন। ও হ্যাঁ, যান, আমি রেকর্ডিং দিয়ে দেব, আপনি অ্যাটেন্ডেন্সের দিয়ে চলে যান মিটের চ্যাটে, সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। সো এখন আপনারা যদি খেয়াল করেন, এখানে কিন্তু টিএক্স 1000 পর্যন্ত আছে। সো এখন আমাকে কিন্তু আসলে লকটা ফাইনাইট বানাইতে হবে, মানে এরকম যদি এত ইনফাইনাইট একটা লক তৈরি হওয়া শুরু করে, তাহলে কিন্তু এটা আসলে আমার মানে মেইনটেইন করা খুব কস্টলি হয়ে যাবে। সো এইটাকে আসলে মেইনটেইন করার জন্য তারা যেটা করছে, তারা জিনিসটাকে সার্কুলার লক বানাইছে। সার্কুলার লক বলতে বেসিক্যালি কি বোঝায়, ওই যে মডের কনসেপ্টটা মনে আছে আমরা যে পড়ছিলাম, যে আমার কারেন্ট অ্যারের ইন্ডেক্সের সাথে যদি +1 করা হয়, দেন ওইটা হচ্ছে অ্যারের লেংথ দিয়ে আমরা হচ্ছে মড করে দিই। এই জিনিসটা আমরা এই যে ইয়েতে দেখছিলাম, ডাইনিং ফিলোসফারের প্রবলেম দেখার সময় দেখছিলাম, এটা মনে আছে সার্কুলার অ্যারের কনসেপ্ট? ইয়েস স্যার। সো বেসিক্যালি আপনি যদি ঘুরতে ঘুরতে ধরেন আমার অ্যারের লেংথ এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত অ্যারের লেংথ। সো আপনি আসছেন, যখনই আপনার এইখান থেকে নেক্সট এর কোন একটা পয়েন্টে যেতে যাবেন, তাহলে কি অ্যারের লেংথ থেকে এক বাড়ায় যাচ্ছে না? তো ও যেটা করবে, ও হইতেছে আবার প্রথম জায়গায় ইন্ডিকেট করবে, এই সার্কুলার ভাবে জিনিসটাকে সে মেনটেন করে। যাতে করে এটা করার সুবিধাটা কি, ধরেন আমি যদি আপনাদেরকে একটা সিচুয়েশন বুঝাই, ধরেন আপনার কাছে এখানে 5টা ট্রানজাকশন আসছে। ঠিক আছে, আপনার ট্রানজাকশন ক্যাপাসিটিও 5। ঠিক আছে, আমি এক্সাম্পল হিসেবে ধরতেছি, আপনার অ্যারের সাইজে আপনার হইতেছে 5টা ট্রানজাকশন এট এ টাইম হ্যান্ডেল করতে পারেন। এখন কি হবে, আপনি কি করছেন, একটা ট্রানজাকশন করছেন, আসছেন, ট্রানজাকশনটা শেষ, তার মানে এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আরেকটা ট্রানজাকশন করছেন, এই জায়গাটাও ক্লিয়ার হয়ে গেছে, আরেকটা ট্রানজাকশন করছেন, আসছেন, এভাবে করছেন, করতে করতে এভাবে করছেন। এখন কি হবে, এখন আপনি যখন নতুন একটা ট্রানজাকশনকে এখানে রাখতে যাবেন, আপনার কি আর জায়গা আছে? এখানে আর কোথাও জায়গা আছে? এখানে এগুলো কিন্তু শেষ, আমার অ্যারে কিন্তু এই পর্যন্ত। ঠিক আছে, জিনিসটা যেটা হবে, জাস্ট সুন্দর করে সার্কুলার অ্যারের যেহেতু কনসেপ্টটা ইন্ট্রোডিউস করছে, সে এসে নেক্সট যে ফাঁকা জায়গাটা আছে এখানে এসে বসে যাবে, যে এখানে ট্রানজাকশনটা কমপ্লিট হয়ে গেছিল, এখানে একটা ফাঁকা জায়গা আছে, আমি এখানে লকটা রেখে দিলাম, আমি এখানে আমার ট্রানজাকশন, নতুন যে ট্রানজাকশন ধরেন TX6 আসছে, আমি তাকে এখানে রেখে দিলাম, কারণ এই জায়গাটা হয়তো কোনো কারণে ট্রানজাকশন কমপ্লিট হয়ে গেছে। সো এই জায়গাটাতে বেসিক্যালি লকটাকে ফাইনাইট করলো। বুঝা গেছে যে কিভাবে সার্কুলার লকটা হেল্প করতেছে আমাকে? ইয়েস অর নো?
না বুঝলে বলেন স্যার। হ্যালো। জি স্যার বুঝছি। আচ্ছা, সো আমার সার্কুলার লকটা হইতেছে বেসিক্যালি হেল্প করতেছে এই জায়গাটাতে। সো আমার আমার দুইটা জিনিস আমার দুইটা জিনিস সলভ হইতেছে। একটা কি হইতেছে যে আমার যে অতিরিক্ত স্পেস লাগার যে চাহিদা সেটা কিন্তু কমে গেছে, খেয়াল করেন। কারণ এখন আমার ওই সার্কুলারলি যখন ঘুরে আসবো তখন এইখানে যদি কোনো একটা জায়গা ফাঁকা পাই আমি জাস্ট সেখানে আমার নতুন ট্রানজাকশনটাকে রেখে দিতে পারবো। এই সুবিধাটা কিন্তু এতক্ষণ ছিল না যখন আমার এই লকটাকে সার্কুলার না বানাইতেছিলাম। তো এই জিনিসটা কিন্তু আমার জন্য হেল্পফুল হইলো। ঠিক আছে, ওকে ফাইন। তো এরপরে কি করছে এই সার্কুলার বানানোর, এখন তো বললাম মুখে মুখে তো বলে ফেললাম যে স্যার সার্কুলার বানাইছি, কিন্তু কিভাবে হয় এটা যেটা করে, অনেকক্ষণ আগে একটা ইনফরমেশন দিছিলাম মনে আছে কিনা জানি না, যে জার্নালেরও একটা সুপার ব্লক থাকে, জার্নাল সুপার ব্লক। ঠিক আছে, জার্নাল সুপার ব্লক আসলে যেটা করে ও হইতেছে আপনার ট্রানজাকশনের স্টার্টিং পয়েন্ট আর এই ট্রানজাকশনের যে এন্ডিং পয়েন্ট, মানে ট্রানজাকশন ব্লকটা, মানে কতটুকু জায়গা জুড়ে ট্রানজাকশনটা এক্সিস্ট করে, এই দুইটা ব্লক সম্পর্কে ইনফরমেশন ক্যারি করে। ঠিক আছে, সো যেহেতু স্টার্টিং পয়েন্ট সম্পর্কে জার্নাল সুপার ব্লক জানে এবং এন্ডিং পয়েন্ট সম্পর্কে জার্নাল সুপার ব্লক জানে, সো সে আসলে সার্কুলারলি জিনিসটা ঘুরতে পারে এবং সে আসলে এটাও জানতে পারে যে এর মধ্যে কোন ব্লকটা আসলে ফাঁকা হয়ে গেছে, মানে ট্রানজাকশনটা কমপ্লিট হয়ে গেছে, এর মধ্যে কোন একটা যদি ট্রানজাকশন কমপ্লিট হয়ে যায় সে এটা সম্পর্কে জানতে পারে। এটা সম্পর্কে যখন সে জানতে পারে তখন ওই জায়গায় একটা ফাঁকা জায়গায় একটা নতুন জার্নালকে সে রাখার সুযোগ করে দেয়, বা একটা নতুন জার্নাল বলতেছি বা একটা নতুন ট্রানজাকশনকে রাখার সুযোগ করে দেয়। এই ব্যাপারটা কি ক্লিয়ার যে কে আসলে এই সার্কুলার ভাবে বানাইতে পারে বা কে বানায় দেয়? কে বানায় দেয় বলতে পারবেন? মাত্রই বলছি জিনিসটা, কে কে এই সার্কুলার জিনিসটা মেনটেন করায় কে, আমাকে একটু বলতে পারবেন? জার্নাল সুপার ব্লক। জার্নাল সুপার ব্লক এই জিনিসটা মেনটেন করে। দেখেন জার্নাল সুপার ব্লক থেকে আমি যদি একটু ক্লিয়ার করি, দেখেন দুইটা অ্যারো বের হয়েছে, স্টার্টিং পয়েন্ট একটা অ্যারো ঢুকছে আর দেখেন এই যে এন্ডিং পয়েন্ট একটা অ্যারো ঢুকছে। সো ওইটার উপরে বেসিস করে ও ট্র্যাক করতে পারে যে সার্কুলারলি কে ফাঁকা আছে কে নাই। আচ্ছা, এই পর্যন্ত আমি দেখলাম, সবকিছু বুঝলাম, কিন্তু আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন? আমি এই জিনিসটা ইনডাইরেক্টলি বলছি যে একটা ডেটা দুইবার লেখার একটা ঘটনা হইতেছে ডেটা ব্লকটা। একটা হইতেছে আমি জার্নালে লিখতেছি আর একটা আমি কোথায় লিখতেছি বলেন তো? এক্সাক্ট যে ডেস্টিনেশন আছে সেখানে লিখতেছি না? ইয়েস স্যার। এইখানে কি আমার একটা কস্টলি অপারেশন হইতেছে না? আসলে একটা ডেটা ব্লক ধরেন এখন আপনার কাছে মনে হচ্ছে স্যার ডেটা ব্লক 1 MB হলে সমস্যা কি, বাট এটা তো না স্যার, আমার তো 1 GB এর একটা ফাইল হইতে পারে, এরকম হাজার হাজার জিবি টিবির ফাইল হইতে পারে, তখন আমি কি করব? সো এটা কিন্তু আসলে জার্নালিংটা আমরা যে নর্মাল যে জার্নালিং গুলো দেখে আসছি, যে জার্নালিং অ্যাপ্রোচটা দেখে আসছি, এটা কিন্তু আসলে খুব কস্টলি একটা অ্যাপ্রোচ। ঠিক আছে, আমরা যাই করছি না কেন দ্যাট ওয়ার ভেরি কস্টলি। সো এটাকে হ্যান্ডেল করার জন্য তারা যেটা করছে, দেখেন বিকজ অফ দ্য হাই কস্ট অফ রাইটিং এভরি ডেটা ব্লক, আমি যেটা মাত্র বলতেছিলাম, টু ডিস্ক টুয়াইস, মানে একটা ডেটাকে দুইবার লেখা লাগতেছে, একটা হচ্ছে চিরকুটে লেখা লাগতেছে, একটা হচ্ছে অরিজিনাল ডেস্টিনেশন লেখা লাগতেছে। এখন স্যার চিরকুটে লেখা মানেও কিন্তু এটা আসলে হার্ড ড্রাইভেরই কোনো একটা পয়েন্টে লেখা, এটা কিন্তু একটু আগেও বলছি যে চিরকুটে লেখা মানেও কিন্তু এমন না যে হার্ড ড্রাইভের বাইরে কোথাও লিখতেছি, কারণ দিন সেটা তো একটা স্টোরেজ। সো হার্ড ড্রাইভে লিখতেছি, আবার হার্ড ড্রাইভের এক্সাক্ট যে টার্গেট ডেস্টিনেশন সেখানেও আবার লিখতেছি, সো দুইবার লিখতেছি একই জিনিস। সো এই জিনিসটাকে হ্যান্ডেল করার জন্য তারা যেটা করছে যে দেখেন দুইটা পয়েন্ট, এই যে কমিট টু জার্নাল আর একটা হচ্ছে চেক পয়েন্ট অন দা ডিস্ক। চেক পয়েন্ট করা মানে কি এক্সাক্ট ডেস্টিনেশনে লেখা, আর কমিট টু জার্নাল মানে কি জার্নালে লিখে রাখা, যেটা আমি মাত্র এখানে বললাম, একই জিনিসটা স্লাইডেও লিখছে। তো তারা যেটা বলছে যে ভাই এত কিছু করব না, আমি জাস্ট এই জিনিসটুকু করব। খেয়াল করেন তো এখানে মিসিংটা কি, ফিজিক্যাল লগইং এ এখন মিসিং কি আছে একটু দেখে বলুন। ডেটা ব্লকটা মিসিং। ডেটা ব্লকটা মিসিং, তাহলে ডেটা ব্লকটা কি করব? ডেটা ব্লকটা হিসাবে সেভ করব না, এখন তারা বলছে তারা একটা আরো স্মার্ট একটা অ্যাপ্রোচ নিচ্ছে। তারা তো দেখেন এই যে স্ট্রাকচারটা, এই যে দুইটা ইনফরমেশন, এই দুইটা ইনফরমেশন দেখে আসলে কি বোঝা যায় আমাকে একটু বলেন তো? ইনোড আর বিটম্যাপ দেখে কি বোঝা যায়? ইনোড দেখে কি বোঝা যায়? যে ডাটা ব্লকটা কই আছে, তাই না? আর বিটম্যাপটা দেখে কি বোঝা যায়? ডেটা বিটম্যাপ আর ইনোড বিটম্যাপ দেখে যে ডেটা ব্লকটা কোন ডেটা রিজন ফাঁকা আছে আর কোন ইনোডটা অকুপাইড আছে, তাই না? বিটম্যাপ গুলো দেখে এইগুলা তো আমার ডাটার মেটা ডাটা বা ডাটার জন্য যে পয়েন্টারের ইনফরমেশন সেগুলা। এখন আমি যদি একটা বুদ্ধি করে একটু চালাকি করে, একটু চালাক না হলে যেহেতু দুনিয়াতে টাকা খুব মুশকিল, আমি যেটা করছি, আমি আমার যেই অ্যাকচুয়াল ডেস্টিনেশন সেখানে যদি ডেটা ব্লকটাকে বসায়া দেই সুন্দর করে, আগে এই ডেটা ব্লকটা রাইটার কাজ করবো, অ্যাকচুয়াল ডেস্টিনেশনে ডেটা ব্লকটাকে লিখে ফেলবো। খেয়াল করেন কথাটা,
অ্যাকচুয়াল যে ডেস্টিনেশন যেখানে আমার গোল সেখানে আমি ডেটা ব্লকটাকে সুন্দর করে লিখে ফেলবো। কিন্তু স্যার ওই সময় যদি কারেন্ট চলে যায় তাহলে তো একই সমস্যা add কারেন্ট হবে। কারেন্ট চলে গেলে বাদ দিয়ে দিবে, কারেন্ট চলে গেলে বাদ, লিখতে না পারলেই বাদ, টেনশন করেন না, স্টেপ বাই স্টেপ হবে। রুকো যারা আসতেছি আমি এই জায়গাটাতে, ঠিক আছে? কি হবে আমি বলি। সো আমি সুন্দর করে ডেস্টিনেশনে যদি লিখে ফেলতে পারি, দেখেন আমার কিন্তু টার্গেটে বসানো শেষ। এখন আমার কি করতে হবে সিম্পল ভাবে বলেন তো, এই টার্গেট থেকে যাতে ডেটাকে খুঁজে পাই সেটার জন্য আমার কি লাগবে? ইনোড লাগবে না? ইনোড ইনফরমেশন লাগবে না? ইয়েস অর নো? Yes, sir. আর এই ইনোডের ইনফরমেশন বা এই ডেটা রিজনের ইনফরমেশনের জন্য কি আমার বিট ম্যাপের ইনফরমেশন লাগবে না? এই বিট ম্যাপ। সো আমার প্রথম কাজ হচ্ছে ডেটাটা রাইট করা এক্সাক্ট ডেস্টিনেশনে, তারপরে এই জার্নালটা দেখে আমার এক্সাক্ট জিনিসটাকে আপডেট করে দাও, বিট ম্যাপের ইনফরমেশন আর ইনোডের ইনফরমেশন আপডেট করে দাও। বুঝাইতে পারছি? আমি এবার ডেটাটা দুই জায়গায় লিখবো না। টার্গেটটা বুঝাইতে পারছি? দেখেন এখানে কিন্তু ডেটা ব্লকটা নাই। স্যার বুঝাইতে মানে পারছি? আমি কাজটা শেষ করে আমার প্রোগ্রেসটা লিখে রাখি, এটাই তো স্যার। এখন জিনিসটা কিছুটা এরকম যে আমি আগে কাজটা করে ফেলবো, আগেই ডেস্টিনেশনে জিনিসটা বসাবো, বসানোর পরে যেটা করব, আমি কি কাজ করছি সেটা আমার তো অলরেডি কি আছে, মানে এই যে জার্নাল, মানে আমার তো এখানে অলরেডি জিনিসটা মানে জার্নালে করাই আছে। খেয়াল করেন জার্নালে কিন্তু জাস্ট ইনোড আর বিটম্যাপের ইনফরমেশনটা উঠানো আছে। আমি যেটা করছি এই জার্নালটা রেডি করার পরে আমি আমার অ্যাকচুয়াল ডেস্টিনেশনের ডেটা ব্লকটা লিখে ফেলছি, আর লেখার পরে কি করছি জার্নালটা দেখে জাস্ট এই ডেটা ব্লকের মধ্যে পয়েন্টারটা সেট করে দিছি। বুঝাইতে পারছি তামিম? জি স্যার। ঠিক আছে, আর কিছু করব না। এখন কথা হচ্ছে যে স্যার এটা কিভাবে হয়, কারেন্ট যদি চলে যায়। এই যে এখানে কিছু পয়েন্ট আছে, দেখেন ওরা এটাই করছে, মেটাডাটা জার্নাল, এটার নাম হচ্ছে মেটাডাটা জার্নাল বলে। সো মেটাডাটা জার্নালে আসলে কি করে আমরা আমরা আগে একটু বুঝি যে মেটাডাটা জার্নালে আসলে কি হচ্ছে। সো দেখেন প্রথমে হচ্ছে ডেটাটা রাইট হচ্ছে, ঠিক আছে? আগে ডেটাটা রাইট হয়ে যাচ্ছে, ডেটা রাইট হওয়ার পরে কি হচ্ছে যে ডেটা ব্লকে ডেটাটা রাইট হচ্ছে, দেন কি হচ্ছে জার্নাল মেটাডাটা রাইট, রাইট দ্য বিগিন এন্ড দ্য মেটাডাটা টু দ্য লগ। সো ওই যে ট্রানজাকশন বিগিনের যে কাজটা ছিল না টিএক্সবি, ভুলে গেছি? হ্যালো। না, sir। সো আমরা কি করতেছি বেসিক্যালি, আমরা বেসিক্যালি কি করতেছি, প্রথমে জার্নালের মেটাডাটাটা রাইট করতেছি, রাইট করার মাধ্যমে আমি কি করতেছি টিএক্সবিটা লিখতেছি, লিখলাম, ভালো কথা। এখনো দেখেন আগে কিন্তু ডেটাটা ফাইনাল লোকেশন মানে আমার যে ডেস্টিনেশন, একটু আগে যেটা বলছি ডেস্টিনেশন, সেখানে আমার লেখা শেষ। লেখার পরে কি করছি, আমার যে জার্নালটা ছিল ওই জার্নালটা দেখে আমি কি করছি জার্নালের মেটাডাটা রাইট করছি, রাইট দ্য বিগিন এন্ড দ্য মেটাডাটা টু দ্য লগ, মানে হইতেছে জার্নালের মধ্যে আমি টিএক্সবিটা লিখতেছি। লেখার পরে কি করছি জার্নালটা কমিট করছি। কমিট করলে কি হবে বলেন তো? কমিট করলে কি হবে? এন্ড হবে, ট্রানজাকশন এন্ড। তার মানে এখানে মিনওয়াইল আরো কে কে থাকবে, ইনোড আর বিটম্যাপের ইনফরমেশন আর টিএক্স ই এর ইনফরমেশন থাকবে। এটা হচ্ছে আমার কমিটের ইনফরমেশন, ঠিক আছে? টিএক্স ই কখন লেখা হয়, যখন কমিট করা হয়, ঠিক আছে? আর এরপরে কি হয় চেক পয়েন্ট মেটাডাটা। চেক পয়েন্ট মেটাডাটা কি জিনিস? রাইট দ্য কন্টেন্টস অফ দ্য মেটাডাটা টু দ্য ডিস্ক। তার মানে এই যে ডেটা ব্লকটা এটার মধ্যে ইনোড থেকে যে পয়েন্ট করা হবে বা বিটম্যাপ থেকে যে পয়েন্ট করা হবে, মানে এই ট্রানজাকশনটা দেখে যে আপডেট করব এটার পয়েন্টার ডিটেলস, এটা হচ্ছে চেক পয়েন্টিং করা, ঠিক আছে? চেক পয়েন্টিংটা করে ফেললাম, আমার এই ট্রানজাকশনটা কমপ্লিট, স্পেসটা ছেড়ে দাও। এই যে দেখেন লেটার মার্ক দ্য ট্রানজাকশন ফ্রি জার্নাল। সো ওই যে অনেকগুলা যে ট্রানজাকশন ছিল, ধরেন TX1, একটু আগে যে দেখছিলাম TX2, TX3, TX4। সো এটার মধ্যে ধরেন আমার শুরুতেই ছিল TX1। সো কিভাবে জিনিসটা হবে, প্রথমে আমি ডেটা ব্লকটা লিখে ফেলবো আমার ফাইনাল ডেস্টিনেশনে, দেন আমি হইতেছে এই TX1 থেকে এই যে TX1 এর TXBটা লিখবো, সেটা কি জার্নাল মেটাডাটা রাইটের মধ্যে, ঠিক আছে? জার্নাল মেটাডাটা রাইটের মধ্যে TXB এবং ইনোড বিটম্যাপ এবং এই বিটম্যাপ এই পার্টগুলো লেখা শেষ। লেখার পরে দেন কি হবে, এই TX1 এর জার্নাল কমিটটা হবে। জার্নাল কমিট হলে এই TXE-টাও লেখা হয়ে যাবে। এই TXE-টা যখন লেখা হয়ে যাবে তখন আমি কি করব, এই জার্নালটা যখন রেডি, এই জার্নালটা দেখে এই যে আমার যে ডেটা ব্লকটা ছিল এখানে যে ডেটা ব্লকটা ছিল, এই ডেটা ব্লকের রেফারেন্স পয়েন্টটা আপডেট করে দিব জার্নালটা লুকআপ করে। এই জার্নালটা লুকআপ করে ডেটা ব্লকের পয়েন্টারটা আপডেট করে দিব। যখন আমার এই জার্নালের কাজ শেষ হয়ে যাবে তখন সুন্দর করে এখান থেকে এটাকে মুছে দিব। সো আমার একটা ট্রানজাকশন কমপ্লিট, জায়গা ফাঁকা হয়ে গেল, ঠিক আছে? এই হইতেছে আমার বেসিক জিনিসটা।
এখন কথা হচ্ছে যে কেউ একজন বলছিলেন যে স্যার কারেন্ট যদি চলে যায় তাহলে কি হবে। প্রথম কথা হচ্ছে যে কারেন্ট যদি চলে যায় তাহলে কি হইতে পারে স্যার, আমাকে একটা ঘটনা বলেন। ধরেন আপনি আপনার ফাইনাল ডেস্টিনেশনে এই ডাটাটা লিখতেছিলেন, ইয়েস অর নো লিখতে পারছেন? না। লিখতে পারেন নাই। তো লিখতে না পারলে ধরেন ওইখানে কোনো একটা গার্বেজ ডেটা বসে আছে, কোনো সমস্যা আছে গার্বেজ ডেটা বসে থাকলে? ধরেন এখানে অর্ধেক একটা ফাইল লিখছেন, পুরো ফাইলটা ডেটা ব্লকটা লিখতে পারেন না, অর্ধেক একটা ফাইল লিখছেন, তার মানে কি এটা একটা গার্বেজ ইনফরমেশন না? ইয়েস স্যার। ইয়েস অর নো? তো এখন আমার যদি এই জায়গাটার ভিতরে কোন একটা ডাটা আবার যদি কারেন্ট যদি থাকে তাহলে আমি কি করব? এই আমার তো লক্ষ্য কি বদলায় যাবে, লোকেশন ডেস্টিনেশন লক্ষ্য কি বদলায় যাবে কারেন্ট আসলে পরে? আপনি ধরেন চিন্তা করছেন কারেন্ট যাওয়ার আগে নিউ ফোল্ডার 2 তে একটা ফাইল রাখবেন, হঠাৎ করে কারেন্ট চলে গেছে, কারেন্ট আসছে বলে পরে কি আপনার মন বদলায় যাবে যে আমি নিউ ফোল্ডার 2 তে রাখবো না? হবে কি? না স্যার, এটা তো হবে না। যদি হয় সমস্যা নাই, বাট কোনো না কোনো একটা সময় তো আপনি নিউ ফোল্ডার 2 টা ইউজ করবেন, ইয়েস অর নো? ইয়েস। যদি ইউজ না করেন তাহলে ডিলিট করে দেবেন, আর ডিলিট করলে তো এই জায়গাটা এমনিই ক্লিয়ার হয়ে যাবে, তাই না? তখন কি আর গার্বেজ ইনফরমেশনও থাকবে? আমি অনেকগুলো সিনারিও বলতেছি। যদি ইউজ না করতে চান আপনি বলতে পারেন স্যার আমার মন চাইছে আমি নিউ ফোল্ডার 2 ডিলিট করে দিব, ডিলিট করে দিলেন, তাহলে তার কোনো গার্বেজ ইনফরমেশন থাকলো না। আর যদি মনে হয় না স্যার এই নিউ ফোল্ডার 2 তে কারেন্ট আসছে পরে আমি ফাইলটা রাখতে চাই, তাহলে কি হবে? আমার কাছে তো আমি তো আমার ডেস্টিনেশন ক্লিয়ার, তাহলে আমি আবার কি করব? আমি এক্স্যাক্টলি যে ডেটা ব্লকটা আছে সেটা যে নিউ ফোল্ডার 2 এর এই লোকেশনে একদম এক্স্যাক্টলি লোকেশনে বসাবো, দেন আমি আমার আবার জার্নালটা রেডি করব, এই জার্নালটা চেক পয়েন্টিং করব, জার্নাল চেক পয়েন্টিং শেষ, জায়গাটা ফ্রি করে দিব, জার্নালের জায়গাটা ফ্রি করে দিব। বুঝা গেছে? যার কোশ্চেন ছিল যে স্যার কারেন্ট চলে গেলে কি সমস্যা হবে, সলিউশন দিতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, এটাই প্রবাবলি আজকে লাস্ট স্লাইড, ট্রিকি কেস। সো এখন এই ট্রিকি কেসটা আসলে কি হবে বলেন তো? মানে মানে হোয়াট ক্যান গো ট্রিকি, মানে একটা ফাইল সিস্টেম আসলে ট্রিকি পার্টটা কি, কি মনে হয়? একটা লাইন বলি, মানে ফাইল ডিলেটের পার্টটা কিন্তু আসলে বেশ ট্রিকি, এটা তো মানে ইয়েস অর নো? মানে ফাইল যখন আমরা ডিলেট করি এটার সাথে কিন্তু আসলে অনেক কিছু জড়ায় থাকে, ঠিক আছে? মানে আমি জাস্ট বললাম ফাইল ডিলেট, এটা ডিলেট হয়ে যায়, দিস ইজ নট হাউ ইট ওয়ার্কস, ঠিক আছে? সো যাই হোক, আমি জাস্ট এটা একটু শর্টে জাস্ট ডিসকাস করে দিই, আজকে এর বেশি আর যাওয়া যাবে না, অনেকক্ষণ চলে গেছি। ওকে, সো দেখেন কি হইতেছে ট্রিকি কেসে, কি হইতেছে বেসিক্যালি আমরা হচ্ছে, আচ্ছা ডিরেক্টরি কি আমাকে একটু বলতে পারেন? ডিরেক্টরি বা ফাইল পাথটা আসলে কোথায় থাকে? ডিরেক্টরি জিনিসটা, ডিরেক্টরি তো একটা ইনফরমেশন, তাই না? লাইক এ ফাইল, ফাইল যেমন একটা ইনফরমেশন, ডিরেক্টরি কিন্তু একটা ইনফরমেশন, তাহলে এই ইনফরমেশনটা কোথায় থাকে? হার্ড ডিস্ক। হার্ড ড্রাইভেই থাকে, এক্স্যাক্টলি। সো যেটা করতেছে দেখেন, একটা সিচুয়েশন এসে একটা জার্নাল বানাইছে, জার্নালটা এবার একটা জার্নালটা কিসের জন্য? ডিরেক্টরি ফু, একটা ফু নামে একটা ডিরেক্টরি বানাবে, এটার জার্নাল। সো দেখেন আগের মতো ট্রানজাকশন বিগেন, ফু এর ইনোড বিটম্যাপ আছে, ডেটা বিটম্যাপ আছে, টিএক্সই আছে, ঠিক আছে? সো এখন দেখেন ইনোড অফ ফু কাকে ইন্ডিকেট করতেছে? ডিরেক্টরি ব্লক অফ ফু। এটা কি বোঝা যাচ্ছে? এটা কি বুঝাচ্ছে? এই ছবিটা কি বোঝা যায় কি হইতেছে? ইনোডটা কাকে পয়েন্ট করে থাকে? ডেটাকে পয়েন্ট করে থাকে না? ইয়েস স্যার। তাহলে এই ক্ষেত্রে আমার ডেটাটা কি? একটা ডিরেক্টরি না? কারণ আমরা কিন্তু একটু আগেই বলছি যে ডিরেক্টরি একটা এক টাইপ অফ ফাইল, সেটা কোথায় থাকে? সেটা হার্ড ড্রাইভে থাকে। তাহলে ইনোডটা কাকে পয়েন্ট করেছে? ডিরেক্টরি টাইপের একটা ফাইলকে, ডিরেক্টরির মতো একটা ফাইলকে, ইয়েস অর নো? ওরে আছে? জি স্যার। আচ্ছা, এখন কোন কারণে আপনার মনে হলো যে এই যে একটু আগে বলতেছিলাম যে স্যার আমার ভাল লাগতেছে না, আজকে মনটা ভালো না, আমি ফোন নামে ফোল্ডারটা ডিলিট করে দিব, ডিরেক্টরিটা ডিলিট করে দিব। ইউ হ্যাভ দ্য রাইট টু ডু দ্যাট, ঠিক আছে? কিন্তু এটা করার পরে কি হয়েছে খেয়াল করেন, আপনি সুন্দর করে এটা ডিলিট করে দিছেন। ডিলিট করার পরে দেন কি করছেন? ডিলিট করার পরে আরেকটা ফু বার নামে আরেকটা ডিরেক্টরি ক্রিয়েট করতেছেন, ঠিক আছে? আপনি লেটস সে ফু বার নামে, এই যে দেখেন ক্রিয়েট এ ফাইল, ধরেন এখানে আগে ডিরেক্টরি ছিল, এবার একটা ফাইলই ক্রিয়েট করতেছেন, আরেকটা ডিরেক্টরি না, লেটস সে একটা ফাইলই ক্রিয়েট করতেছেন। খেয়াল রাখেন, কিপ দ্যাট ইন মাইন্ড, আমরা কিন্তু সেম লোকেশনেই ক্রিয়েট করতেছি। একটু আগে ফুটা যে লোকেশনে ক্রিয়েট করছিলাম এটা ব্লক 1000, এখন সেই সেম ব্লক 1000 এই ফু বার নামে একটা ফাইল ক্রিয়েট করতেছি। এখন এই যে ঘটনাটা ঘটাইতে চাচ্ছি, এই ঘটনাটা ঘটানোর সময় যেটা হয়েছে যে একটা ক্র্যাশ অকার হয়েছে, কিপ দ্যাট ইন মাইন্ড। এই যে ফাইলটা ক্রিয়েট করার পরে
এই ফাইলটা তো ক্রিয়েট করলাম এই পার্টে, ফু নামে যে ফাইলটা ডিরেক্টরি ছিল সেটা তো এই পার্টে ক্রিয়েট করলাম। এখন ডিলেটের টাইমে ধরেন লেটসে এটা চলে গেল কেন, আচ্ছা ডিলেটের সময় কি হয়েছে, একটা ক্র্যাশ অকার হয়েছে। ক্র্যাশ অকার হওয়ার পরে কি হয়েছে, আপনি দেখতেছেন যে ঠিক আছে আমার ফাইলটা হয়তো আমার ডিরেক্টরিটা হয়তো নাই। এখন এই জায়গাটাতে এসে যখন আপনি ফু বার নামে একটা ফাইল বানাইতে যাবেন, এখন দেখেন কি হইতেছে, ইনোড অফ ফু বার ডিরেক্টরি ব্লক অফ ফু একই পয়েন্টকে পয়েন্ট করে আছে। ব্যাপারটা কি বুঝা গেছে স্যাররা? কি হইতেছে, অ্যাড্রেসটা দেখেন এখানে ওরো 1000 ওরো 1000, এটা কেন হইছে? হ্যালো, ক্রিয়েট করছি এমন কিছু। মানে ক্রিয়েট করছে এমন কিছু না। ধরেন আমি সিম্পলি বুঝাই, ফু নামে একটা ডিরেক্টরি ছিল, ফু নামে একটা ডিরেক্টরি, এটা একটা ইটস এ ফাইল অন দা হার্ড ড্রাইভ, তাই তো? ইয়েস অর নো? ইয়েস স্যার। তো এখন ফু নামে যে ফাইলটা এটা হার্ড ড্রাইভে আছে, তো এখন আমাকে এই জিনিসটা বলেন যে এই ফাইলটা যদি কোনো কারণে আমি যদি ডিরেক্টরিটা ডিলিট করে দেই এবং ওই টাইমে যদি ক্র্যাশ, কোন একটা কারণে ক্র্যাশ অকার করে, ঠিক আছে, মানে ডিলিট করার টাইমে ধরেন আমি ডিলিট করছি, কিন্তু ডিলিট করার সময় কি হয়েছে বুঝছেন সিচুয়েশনটা কি হয়েছে, আমি একটু ভেঙে বলি। ডিলিট করছেন, ফাইলটা ধরেন এই জায়গা থেকে গায়েব হয়ে গেছে, এই জায়গায় এই 1000 যে লোকেশনটা ছিল 1000 লোকেশনে আর ফু এর কোনো অস্তিত্ব নাই, কিন্তু আমার এই ইনোডটার ক্লিয়ার করতে পারিনি। ফু এর যে ইনোড, এই ইনোডটা কি 1000 ব্লকে পয়েন্ট করে আসছে না, এই ইনোডটা পয়েন্টারটা সরানোর আগেই কারেন্টটা চলে গেছে, ঠিক আছে, ডাটাটা নাই, ডাটাটা হারায় গেছে, এই যেখানে যে ফাইলটা ছিল ইনোড ফু নামে ওইটা হারায় গেছে, কিন্তু ফু যে জায়গা ইনোডটা যে পয়েন্ট করেছিল সেই পয়েন্টারটা হারায় না। মিনওয়াইল কারেন্ট আসছে। এখন আপনি কারেন্ট আসার পরে কি দেখছেন, এই 1000তম পয়েন্টের জায়গাটা কি, হার্ড ড্রাইভের এই 1000তম পয়েন্টারের জায়গাটা কি ফাঁকা না অকুপাইড? ফাঁকা। ফাঁকা। কিন্তু ফাঁকা দেখে কি করছেন, আরেকটা ফুবার নামে একটা ফাইলকে এখানে রাখছেন। এখন ফুবারের ইনোড কাকে পয়েন্ট করে আছে, এই জায়গাটাকে পয়েন্ট করে আসছে না? ইয়েস স্যার। আবার ফুয়ের ইনোডও কি এই সেম জায়গাকে পয়েন্ট করে আসছে না? কিন্তু এই ফাইল এই আদৌ কি আমি এখন যদি এই ফু ইনোড দিয়ে যদি এই ফু ইনোড যেহেতু আমার কাছে আছে, ইনোডের ইনফরমেশন আছে, আসলে কি ফু দিয়ে কি আমি আর ফুকে খুঁজে পাবো এই জায়গায়, নাকি ফু বারকে খুঁজে পাবো? ফু বার। কিন্তু আমার ফু বার কি খুঁজে পাওয়া আসলে টার্গেট হইছে, মানে টার্গেট ছিল? ফু দিয়ে যখন আমি খুঁজতেছি, ফু ইনোড দিয়ে যখন খুঁজতেছি, আমি তো ফুকেই খুঁজে পাইতে চাবো, কিন্তু আমার তো এই ইনোডটা ক্লিয়ার করার আগে কারেন্ট চলে গেছিল। তার মানে কি হলো, এখানে একটা ট্রিকি সিচুয়েশন ক্রিয়েট হলো, ইনকনসিস্টেন্সি, এক্স্যাক্টলি এটাই বলতে চাচ্ছি। সো এই জায়গাটাকে সলিউশন করার জন্য কি করা হয়েছে, ডো নট ইউজ দ্য ডিলেটেড ব্লক আনটিল ইট ইজ চেক পয়েন্টেড। সো চেক পয়েন্টেড করার মানে কি, চেক পয়েন্টেড করার মানে আমরা কি বলছিলাম, যে যখন আমরা বলবো যে একটা জিনিসকে ডিলেট করা হচ্ছে, তার মানে কি এর প্রপারলি পুরো জিনিসটাকে এই জায়গা থেকে ক্লিয়ার করতে হবে, মানে তার পয়েন্টারটাও সরাইতে হবে, তার ডেটাটাও সরাইতে হবে। বুঝতে পারছি? মানে আপনি ডেটা সরাইছেন কিন্তু ডেটার পয়েন্টার সরান নাই, তাহলে একটা প্রবলেম না? হ্যালো, জি স্যার। সো এটা একটা সলিউশন। আরেকটা হচ্ছে when deleting a directory record revoke at the journal. সো একটা পার্টিকুলার ডিরেক্টরি যদি আপনি ডিলিট করে দেন, তাহলে ওই পার্টিকুলার জায়গায় যেন আর পৌঁছানো না যায়, মানে এই ফু ইনোডটা দিয়ে যেন আর এই জায়গায় পৌঁছানো না যায়, এটা আপনি স্টপ করে দিবেন, রিভোক করে দিবেন। যদি ডিলিট অপারেশন প্রপারলি করতে না পারি, তাহলে আরেকটা সলিউশন কি বলতেছে, ডাইরেক্ট যদি ডিলিটিং এর সময় ডাইরেক্টলি এই জায়গা থেকে এই যে পয়েন্টারের যে রেফারেন্সটা, এই যে এখানে যে একটা পয়েন্টার রেফারেন্স আছে, এটা আমি সুন্দর করে কাট করে দিব, এই জিনিসটাকে বলতেছে রিভোক। ঠিক আছে? সো এই গেল বেসিক্যালি জিনিসটা। আমাদের আর এখানে আর আসলে তেমন কিছু বাকি নাই। এই দুইটা স্লাইড আসলে মানে ইটস জাস্ট আ সিমুলেশন, মানে কিভাবে জিনিসটা হয়। আমরা যদি দেখি একটা বেসিক ডাটা জার্নালিং কিভাবে হয়, ট্রানজাকশন বিগিন হইলো, ওই যে মেটা ডাটা গুলো রিড, এটা নর্মাল ডেটা জার্নালিং। দেখেন ট্রানজাকশন বিগিন হবে, ডেটা রাইট হবে, বেটা ডেটা কি ওই যে ইনোডের ডাটা, বিট ম্যাপের ডাটা, এগুলো রাইট হবে, ইস্যু হইলো, এগুলা কমপ্লিট হইলো,
ট্রানজ্যাকশনটা এন্ড হইলো, ট্রানজ্যাকশনের কাজ যখন শেষ, আমরা এই অলরেডি সিমুলেশন দেখছি, ঠিক আছে। ট্রানজ্যাকশন শেষ হলো মানে চিরকুটে লেখালেখি শেষ, এখন আমার এক্সিস্টিং যে এক্সাক্ট যে ফাইল সিস্টেম আছে সেখানে হইতেছে প্রথমে আমরা এই প্যারালালি কি করতেছি, ইস্যুটা মেটা ডাটাটাও আপডেট করতেছি, ডেটাটাও আপডেট করতেছি। সেটা হচ্ছে একদম বেসিক ডেটা জার্নালি, ঠিক আছে। যদি খেয়াল মনে থাকে এতক্ষণ যেটা পড়লাম যে ট্রানজ্যাকশনের চিরকুটটা বানাবো আগে, চিরকুটে কি কি থাকবে, ট্রানজ্যাকশন বিগেন থাকবে, মেটা ডাটার মধ্যে কি থাকবে, ইনোড আর বিট ম্যাপের ডাটা, আর ডেটা মানে হচ্ছে এক্সাক্ট ডেটা যেটা। এরপর ট্রানজ্যাকশন এটা কমপ্লিট যখন হবে তখন ট্রানজ্যাকশনটা এন্ড করবে, করার পরে এক্সাক্ট যে ডেস্টিনেশন সেখানে রাইটিংটা কমপ্লিট করবে। আর এরপরে ছিল মেটা ডেটা জার্নালিং। মেটা ডেটা জার্নালিংটা কি হইতো কারো মনে আছে? দেখেন তো মেটা ডেটা জার্নালিং কি ছিল, জাস্ট এটা লাস্ট লাইন একটু আমাকে বলেন, মেটা ডেটা জার্নালিং এ কি হইতো? ডাটাটা আগে লিখে ফেলতাম না, ভুলে গেছি? হ্যালো, স্যার মনে আছে, বুঝছি। সো ওই জিনিসটাই দেখেন, ট্রানজ্যাকশন বিগেন করলো, একই সাথে দেখেন প্যারালালি হচ্ছে, ট্রানজ্যাকশন বিগেন জার্নালে মেটা ডেটা আপডেট করাও শুরু, ইস্যু করতেছে, ডাটাটাও লেখা শুরু করতেছে, একটা টাইম প্যারালালি করে ফেললো। আগে ডেটা মেটা লিখবো, পরে করুক সবকিছু। যখন ডাটা লেখা শেষ ফাইল সিস্টেমে, ট্রানজ্যাকশন বিগেন এবং জার্নাল আপডেট মেটা ডেটাতে কমপ্লিট করলো। মেটা ডেটা জিনিসটা কি, কারো কোনো আইডিয়া আছে? দুইটা জায়গায় বলছি, তো এটাকে একটু শেষ করে নি। কমপ্লিট করলো, কমপ্লিট করার পরে ট্রানজ্যাকশনটা এন্ড করলো, এবং এই ট্রানজ্যাকশন এন্ডের সাথে সাথে ফাইল সিস্টেমে মেটা ডেটা আপডেট করলো। তো আমাকে লাস্ট একটা স্লাইডের এই পার্টটা একটু বলেন, মেটা ডেটা জিনিসটা আমি দুইটা স্লাইডে পর দেখছি, মেটা ডেটা জিনিসটা কি আমাকে জাস্ট একবার কেউ বলেন। দিস ইজ দ্য লাস্ট থিং, এটার পর আর কিছু নাই, আমাকে জাস্ট স্যার বলেন। ইনোড বিট ম্যাপ, ডেটা বিট ম্যাপ এগুলা স্যার। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। এই মেটা ডেটা বলতে বা এখানে যে বিটম্যাপের আপডেট বলতেছি এগুলো আমার, যখন আমি মেটা ডেটা ইন জার্নাল বলতেছি তাহলে জার্নালের মধ্যে ইনোডের ইনফরমেশন থাকবে, বিটম্যাপের ইনফরমেশন থাকবে, এবং যখন আমি মেটা ডেটা ইন ফাইল সিস্টেম বলতেছি তখন বুঝাইতেছি আমার যে এক্সাক্ট ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশন পয়েন্টে ইনোড বিটম্যাপ, ডেটা বিটম্যাপ এই জিনিসগুলা আপডেট করতেছি। ইনোড বিটম্যাপও লিখে রাখি, ডেটা বিটম্যাপও লিখে রাখি, ইনোড টেবিলও লিখে রাখি, ঠিক আছে। সব কিছু আমি লিখে দিলাম, ঠিক আছে। ইনোড টেবিল আর বিটম্যাপ হইতে পারে ইনোড টাইপের অথবা ডেটা টাইপের, বুঝা গেছে? সো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে আপ আনটিল নাও? সো এটাই আমাদের এই ফাইল সিস্টেম। সো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা একটা ফিজিক্যাল ক্লাস পাবো, তখন আচ্ছা 321 অ্যাটেন্ডেন্স, আচ্ছা আমি অ্যাটেন্ডেন্সটা